যুবক ডাক দিয়ে বলে, আপনি কি জানেন না আমার নবীজি বলে দিয়েছেন, মাল্লাযী মাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে আমার আল্লাহ পাক তাকে নগদে 5টা পুরস্কার দান করে দেয়। এই ব্যক্তি যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, আমার আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ওই বিপদ থেকে তাকে সম্পূর্ণ হেফাজত করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বি বাজান শুনে নেন, আমি ইস্তেগফার কেন বারবার পাঠ করতেছি শোনেন। আমি রুটি বানাচ্ছি নিজের হাতে, আমি তো মেশিন নয়। কোন রুটিতে আটা বেশি উঠতেছে, কোন রুটিতে আটা কম উঠতেছে, কোন রুটি আমি ভাজতেছি একটু মোটা হচ্ছে, কোনটা একটু চিকন হচ্ছে, কোনটা ভাজা বেশি হচ্ছে, কোনটা পড়ে যাচ্ছে, কোনটা কাঁচা থাকতেছে। কিন্তু আমি যখন মানুষের হাতে রুটিগুলো দিয়ে দিচ্ছি, আমি কিন্তু টাকাগুলো কম বেশি করে নিচ্ছি না, আমি একই রকম টাকা সবার কাছ থেকে নিচ্ছি। এই যে আমি রুটি দিচ্ছি কম বেশ করে, কিন্তু টাকা নিচ্ছি একই রকম করে। এজন্য আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ এই যে কম বেশি রুটি মানুষের হাতে তুলে দিচ্ছি আর একই রকম টাকা দিচ্ছি, এর জন্য তুমি আমাকে কিয়ামতের ময়দানে পাকড়াও তুমি করো না। এই বলে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি। আর ওই 5টা আশায়, আমি 5টা ফজিলত পাওয়ার আশায় রয়েছি। নবুয়ের কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, বাবা যুবক বলো, তুমি এই 5টা ফর্মুলা, 5টা ফজিলতের সব ফজিলত কি তুমি পেয়েছো? তিনি বলে, হুজুর হ্যাঁ, আমি সব সময় আমলটা করার কারণে আমি সব ফজিলত পেয়েছি। আমার যত বিপদ বাবা, আমার মুসিবত হোক না কেন, সব বিপদ থেকে আমার আল্লাহ পাক আমাকে সম্পূর্ণ হেফাজত করে নেয়। 2 নম্বরে, আমি এই আমলটা করার কারণে আমার আল্লাহ পাক আমাকে অল্প দিনে হালাল ভাবে ধনী বানিয়ে দিয়েছে। মানে আমার রিজিকের মধ্যে এত বড় বরকত হয়েছে, আমি সারাদিন দোকান খুলি না, রাত্রিবেলায় শুধুমাত্র আমি এই দোকানটা পরিচালনা করি, শুধুমাত্র রাত্রিবেলায় দোকানে আমি থাকি, আর সারাদিন দোকান বন্ধ থাকে। কিন্তু এই রাত্রিবেলায় শুধু কয়েকটা রুটি বিক্রি করার কারণে আমার আল্লাহ পাক বিশাল সদস্যের ফ্যামিলিকে আমি নিমিষেই পরিচালনা করতে পারি। জয় কোন সুবহানাল্লাহ। মানে ইস্তেগফার পাঠ করার কারণে আমার আল্লাহ আমাকে অল্প দিনে আমার রিজিকের মধ্যে এত বরকত দিয়েছে, সামান্য কয়েকটা রুটি বিক্রি করে আমার পুরো ফ্যামিলিটা আমি খুব সুন্দরভাবে আমি চালাতে পারি। সুবহানাল্লাহ। আপনি ইস্তেগফার পাঠ করতে থাকেন, এই ফজিলত আপনি নিজে পাইতে থাকবেন। যুবক ডাক দিয়ে বলে, হুজুর শোনেন না, আপনার পরিচয়টা আমি জানি না, তবে আপনি শোনেন 3 নম্বরে, এই ইস্তিগফার পাঠ করার কারণে আমার আল্লাহ পাক এত ফজিলত আমাকে দান করেছে। আমার আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি হাত তুলে আল্লাহ পাকের কাছে যে দোয়া করি না কেন, আল্লাহ পাক আমার সেই দোয়াটা কবুল করে নেয়। যুবকের কথা শুনে আহমদ ইবনে হাম্বল একটু অবাক হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, যুবক সেটা কি সত্যি? বলে, হ্যাঁ এটা সত্যি। আমি ফজরের নামাজ পড়ে বাসায় যখন চলে যাব, আমি গিয়ে দেখবো আমার বাসায় লাইন হয়ে মানুষেরা দাঁড়িয়ে আছে, সবাই আমার কাছে দোয়া চাইতে আসে। হুজুর শুনে নেন, মুরব্বী শুনে নেন, আমি যখন তাদের কথাগুলো শুনে শুনে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আমি এই গুনাহগারের হাতে উসিলা করে আমার আল্লাহ পাক তাদের সমস্যার সমাধানগুলো করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। মানে আমি ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক আমার জীবনে সব দোয়াগুলো কবুল করে নিয়েছে। আহমদ ইবনে হাম্বল কৌতূহলী হয়ে গেলেন, তিনি জানতে চাইলেন, আগ্রহী হয়ে ডাক দিয়ে বলেন, যুবক সত্যি কি তোমার জীবনের সব দোয়া কবুল হয়েছে? একটা দোয়াও কি এমন নাই যে দোয়াটা এখনো তোমার কবুল হয় নাই? যুবক একটু থেমে গেলেন, ডাক দিয়ে বলেন, বাবাজি শোনেন, একটা দোয়া মাত্র শুধু আমার জীবনে আছে, যেই দোয়াটা এখনো কবুল হয় নাই। কিন্তু এই দোয়াটা কবুল না হওয়ার পিছনে আমার কিছু গাফিলতি আছে। আমার বিশ্বাস আমি যেদিন সময় সুযোগটা করতে পারবো, সেদিন এই দোয়াটাও আমার কবুল হয়ে যাবে। মানে আমি সময় বের করতে পারতেছি না বিদায় আমার দোয়াটা কবুল হচ্ছে না। যেদিন আমি সময় বের করতে পারবো, আল্লাহর কাছে যেহেতু আমি দোয়া করে রেখেছি, আমার দোয়াটা ওদিনও আমার আল্লাহ পাক কবুল করে নেবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। যুবকের কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, বাবা তুমি কোন দোয়াটা কবুল হয়নি একটু বলতে পারো আমাকে, দেখি আমি একটু শুনি তোমার কথাগুলো। যুবক ডাক দিয়ে বলছে, শোনেন, জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আল্লাহওয়ালা ব্যক্তি যিনি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ এই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তুমি আমার সাক্ষাৎ ঘটায় দাও, আমি তার সাথে দেখা করতে চাই, তার সুহবত নিতে চাই। কিন্তু বিশ্বাস করেন মুরব্বী, আমি এখানে এতটাই ব্যস্ত থাকি, সারা রাত আমি দোকান পরিচালনা করি, সারাদিন আমাকে বাসায় থাকতে হয়, কাজকর্ম করতে হয়, আমি সময় বের করতে পারতেছি না তার কাছে যাওয়ার জন্য। অচিরেই আমি সময় বের করব, দিনের বেলা একটা সময় আমি তার কাছে যাব, তার খোঁজ খবর নিয়ে আমি তার সাক্ষাৎ গ্রহণ করব। সুবহানাল্লাহ।
ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখা, যুবক, সত্যি আমার আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, সত্যি আমার আল্লাহ পাক তোমার সব দোয়া কবুল করে নিয়েছে। আরে তুমি সময় বের করতে পারো না, জন্য তার কাছে যেতে পারো না, কিন্তু আমার আল্লাহ তো তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, আমার আল্লাহ তো তোমার দোয়া সব কবুল করে নিয়েছে। এজন্য তুমি সময় বের করতে না পারলে কি হবে? ইমাম আহমদ ইবনে হাম্বলকে সেখান থেকে তুলে নিয়ে এসে মসজিদে ঢুকাইছে। মসজিদেও তো থাকার জায়গা করে নাই, তোমার সামনে এসে সারা রাত এতিমের মতো বসায় রাখছে। আমি আহমদ ইবনে হাম্বল, অন্য কেউ নয়। আমি আহমদ ইবনে হাম্বল, যার সাক্ষাৎ গ্রহণ করার জন্য তুমি বারবার আল্লাহর কাছে দোয়া করেছো। আমার আল্লাহ সেই আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানের কাছে, তোমার দোকানে মেহমান বানায় রাখছে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় রাজবাড়ী কালুখালীবাসী, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই, সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনায় যেতে চাই। আলোচনা শুরুতে দোহা দুসু করে আমার চিরাচরিত অভ্যাস আপনারা জানেন, তাকবীর দিয়ে আলোচনা শুরু করি। অতএব আল্লাহর নামে একটা তাকবীর দেবো ইনশাআল্লাহ। পারবো তো? তাকবীর দিলে কোনো সমস্যা নাই তো? রাজাকার মৌলবাদ বলে কেউ গালি দিবে না তো? সেদিন তো চলে গেছে নাকি কন? এখন আমরা তাকবীরের আওয়াজ দিব, আমাদের আর কেউ বাধা দিতে পারবে না। কথা কোন ঠিক না? ইতিপূর্বেও তাকবীরের বাধা ছিল, কিন্তু বাধা দিয়ে কেউ কি তাকবীরের আওয়াজ আমাদের মুখ থেকে কেড়ে নিতে পারছে? আওয়াজটাকে কমায় রাখতে পারছে? কারণ তাকবীরের আওয়াজ এমন একটা আওয়াজ, এই আওয়াজ মুমিনের অন্তর থেকে, মুমিনের জবান থেকে কেড়ে নিতে কেউ পারে না। সুবহানাল্লাহ বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, খোলা তলোয়ার নিয়ে আসছেন নবীজির কাছে। নবীজি, তলোয়ারটা নিয়ে আসছিলাম আপনার কল্লা কাটার জন্য। আবু জেহেল আমাকে 200 লাল উটের উপহার দিয়েছিল, আমাকে ঘোষণা করেছিল, বলেছিল মুহাম্মদের কল্লা নিয়ে আসবে তো তোমাকে 200 লাল উট উপহার দেব। নবীজি, আমি সহ্য করতে পারি নাই, বোকা হয়ে ধোঁকা খেয়ে আমি আমার লোকটা নাম সামলাতে পেরে আমি চলে আসছিলাম আপনার কল্লা কাটার জন্য। কিন্তু আসার পরে প্রতিমধ্যে আমার বোন ফাতেমার কণ্ঠে যখন সূরা তাহার তেলাওয়াত শুনলাম, আমার মনটা পরিবর্তন হয়ে গেল। আমি নিয়ত করে ফেললাম, আজকের থেকে যে আপনার বিপক্ষে কথা বলবে, আজকের থেকে যে কোরআনের বিপক্ষে কথা বলবে, আজকের থেকে যে ইসলাম ধর্মের বিপক্ষে কথা বলবে, আমি ওমরের এই তলোয়ার দিয়ে তার গর্দানটাই নামায় দেবে। নবীজি খুশি হয়ে ডাক দিয়ে বলেন, ওমর, তুমি আমার কাছে কি চাও, এখন কি জন্য এসেছো বলো? বলছে, নবীজি, আমি আপনার হাত থেকে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। নবীজি খুশি হয়ে গেলেন, তাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। ডাক দিয়া বলেন, ওমর, তুমি কি চাও আমার কাছে বলো? বলছে, নবীজি, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আলাসনা আলাল হক, আমরা কি সত্যের পথে নাই? আমরা যে ধর্মে প্রবেশ করলাম, যে ধর্মটা গ্রহণ করে নিলাম, এই ধর্মটা কি সত্য ধর্ম নয়? নবীজি বলছেন, বালা ইয়া ওমর, এটা সত্য ধর্ম। নবীজি আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি কি আল্লাহ পাকের সত্য নবী নন? নবীজি বলছেন, বালা ইয়া ওমর, আমি আল্লাহ পাকের সত্য নবী। নবীজি আরেকটা প্রশ্ন করতে চাই, যে কিতাবের তেলাওয়াত আমি শুনে আসলাম, যে কিতাবের তেলাওয়াত আমাকে কালেমা পড়াইয়া মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করলো, এই কিতাব, এই কোরআন কি সত্য কিতাব নয়? নবীজি বলছেন, হ্যাঁ, এটা আল্লাহ পাকের সত্য কিতাব। নবীজি যখন এমন উত্তরগুলো দিয়ে দিলেন, ওমর ফারুক বলছেন, নবীজি, নবী যদি আপনি সত্য হন, ধর্ম যদি সত্য হয়, কিতাব যদি সত্য হয়, ফাফিমাল ইখতিফা, তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করছেন? আজ থেকে আর লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার নয়, এখন থেকে ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে। ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে গিয়ে বাধা হবে যেখানে, এই ওমর জীবন বাজি রেখে লড়াই করবে সেখানে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ডাক দেয়া বলেন, ওমর, একটু ধৈর্য ধারণ করো, মাক্কি জীবন চলছে, আল্লাহর হুকুম এখনো আসে নাই। আল্লাহর হুকুম আসবে যখন, আমি ও নবী তুমি ওমরকে নিয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব, তখন। ওমরে ফারুক বলছেন, নবীজি, আল্লাহর হুকুম পর্যন্ত ধৈর্য ধারণ করলাম, তবে একটু অনুমতি আপনার কাছ থেকে আমি পেতেই পারি। নবীজি, ভিতরে অনেক শিরিকি জমা ছিল, ভিতরে অনেক কুফরি জমা ছিল, নবীজি, অনেক অন্ধকার জমা ছিল। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারলে শান্তি পেতাম, কিন্তু প্রকাশ্যে ইসলামের দাওয়াত যখন দেওয়া যাবে না, নবীজি, এই মুহূর্তে আমি আপনার কাছ থেকে একটা অনুমতি চাই। এই দারুল আরকাম থেকে আমি একদল সাহাবী নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত একটা তাকবীর দিতে একটা মিছিল নিয়ে যাব। নবীজি, এই প্রকাশ্যে মিছিলকে আপনি থামাতে পারবেন না, এইটুকু অনুমতি আপনার কাছ থেকে আমি চাই। নবীজি বলেন, আমার শুধু তুমি ওমরকে নয়, পৃথিবীর কোন মুমিনের কণ্ঠ থেকে, পৃথিবীর কোন মুমিনের জবান থেকে তাকবীরের মিছিল কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ ঘোষণা করেছেন নিজে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী আমার ওঠেন, দাঁড়ান, তাকবীর দেন আপনার রবের নামে, আর উম্মতকে শিখান তাকবীর যদি দিতে হয়, স্লোগান যদি দিতে হয়, মিছিল মিটিংয়ে কোনো শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে তাকবীর দিতে হবে একমাত্র তার রবের নামে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, বলেন তো আমাদের রব কে? সেই রবের নামে তাকবীর দিতে কোনো কার্পণ্যতা আছে? ওমরে ফারুক গুনে গুনে 11 জন সাহাবী পেলেন। 11 জন সাহাবীকে দুই কাতারে বিভক্ত করলেন। প্রথম কাতারের সামনে নবীজি চাচা আমির হামজাকে দাঁড় করায় দিলেন। দ্বিতীয় কাতারের সামনে নিজে নিজে দাঁড়িয়ে গেলেন আর মক্কাবাসীকে উদ্দেশ্য করে সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন। মিছিল শুরু করার আগে ডাক দেয়া বলছেন, হে মক্কাবাসী শোনো, আমি ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর আজকে তোমাদেরকে ঘোষণা করছি, আজকের থেকে যে নিজের মায়ের বুকটাকে খালি করতে চায়, নিজের সন্তানকে এতিম করতে চায়, নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, সে যেন আমি ওমরের সামনে এসে আমার বিরুদ্ধে ইসলামের কথা কয়। এখন তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাব, আমার তাকবীরের সামনে এসে সে যেন দাঁড়ায়, আমার তাকবীরের বাধা যেন সে দেয়। এই বলে মক্কাবাসীকে উদ্দেশ্য করে হুঁশিয়ার সংকেত করে তিনি নারে তাকবীর আল্লাহু আকবার দিতে দিতে বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। তার তাকবীর আওয়াজ শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সবাই ঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার? মক্কার কোন মুসলমান এত বড় স্পর্ধা হয় তাকবীরের আওয়াজ দিয়ে মক্কার আকাশ বাতাসকে মুখরিত করে দেয়। এসে তাকিয়ে দেখে লাইনের সামনে ওমরে ফারুক দাঁড়িয়ে আছে। মক্কার কোনো কাফেরের বাপেরও ক্ষমতা ছিল না তখন ওমরে ফারুকের সামনে দাঁড়িয়ে কার বিরুদ্ধে কথা বলে। তারা যখন ওমরে ফারুককে দেখতে পেরেছে, লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। মক্কার জমিনে তখন তাকবীর আওয়াজের বাধা দেওয়ার ক্ষমতা তাদের হয় নাই। তার মানে অতীতেও বাধা ছিল, বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারে নাই, এখনো বাধা আছে, বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারবে না, ভবিষ্যতেও তাকবীর আওয়াজ থাকবে। কারণ বড় বাধা দিতে আসবে ওদের জায়গায় এদেশে হবে না। কথা বলে ঠিক কিনা? নাস্তিকতা নিপাচার দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাচার দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমান জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো ভারত যেতে হবে। চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কুরআনুল কারীম অনুযায়ী জীবন গঠন করার জন্য বারবার তাগিদ প্রদান করেছেন। আল্লাহ পাক এই কোরআনটাকে আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করে দিয়েছেন। এই কুরআনুল কারীমের মধ্যে এমন কিছু নাই যেটা মানুষের জন্য দরকার। মানুষের জীবনের জন্য যা যা কিছু দরকার হবে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সব নিয়ম কানুন হুকুম আহকাম গুলো বর্ণনা করে দিয়েছেন। আর এগুলো যখন কোনো মানুষ মেনে নিতে পারবে, এগুলো যখন কোনো মানুষ নিজের দেহের সাথে ফিটিং করে নিতে পারবে, এগুলো দিয়ে যখন কোনো মানুষ দুনিয়ার জমিনে চলার সিদ্ধান্ত করে নিবে, আমার আল্লাহ পাক বলে তখন দুনিয়ার জমিনে চলার পথে আমি আল্লাহ পাক কোরআনের পথে চলা সহজ আমি করে দেই। আর এই কোরআনের পথে যখন সে চলতে থাকে তখন আমি আল্লাহ দুনিয়ার জমিনে তার উপরে সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের ক্ষমতা আছে এটা আপনারা জানেন? কোরআনের ক্ষমতা আছে না নাই? আসতে বলেন না, পিছনে ভাইরা বলেন, কোরআনের ক্ষমতা আছে না নাই? আচ্ছা, কোরআনের ক্ষমতা থাকে, কোরআন যদি আমার দেহের সাথে আমার জীবনের সাথে ফিটিং করে নিতে পারি তাহলে আমার ক্ষমতা বাড়বে নাকি কমবে?
কোরআনের ক্ষমতা যদি দেশের সাথে ফিটিং করতে পারে, দেশের ক্ষমতা বাড়বে নাকি কমবে? বাড়বে। কিন্তু আমরা কি কোরআনের ক্ষমতা দেশের সাথে ফিটিং করি? এক লোক নতুন বিয়ে করছে, বিয়ে করার পরে বাসর রাতে বউকে ডাক দেখে, বউ আমি কিন্তু নতুন তোমাকে বিয়ে করছি, কিন্তু আমার সাথে কথা বলতে তুমি খুব সাবধানে কথা বলবে, খুব হুঁশিয়ার, খুব শ্রদ্ধা নিয়ে কথা বলবে। কেন? আমি সরকারি চাকরি করি। কি চাকরি? সরকারি চাকরি করে। বউ তো অবাক, আপনি সরকারি চাকরি করেন অথচ আমার মা বাবাকে বলেই নাই। যেই বাজারে সরকারিজীবী চাকরির ছেলের যে দাম, সরকারিজীবী চাকরি কোনো ছেলে যদি হয় আর ওর যদি 50 বছর বয়স হয়, মাথায় যদি চুল একটাও না থাকে, পুরাটাই টাকলা, তারপরেও মা বাবা ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে যায়। কথা কোন ঠিক কিনা? কত দিনদার ইমানদার যুবকেরা আছে শুধুমাত্র সরকারি চাকরি নাই বলে মেয়েও তাকায় না, মেয়ের মা বাবাও তার দিকে তাকায় না। ঠিক কিনা বলেন? আপনি সরকারি চাকরি করেন অথচ আমার মা বাবা আমাকে বলে নাই। আপনি কি চাকরি করেন? কই যে ট্রেনের লাইন চলে গেছে রাজবাড়ী থেকে সেই কুষ্টিয়া, এই ট্রেনের লাইনের পাশে একটা পার্শ্ব রাস্তা আছে, আমি ওখানে দাঁড়িয়ে থাকি। যখন ট্রেন যায় তখন বাস নামায় দিই, যখন ট্রেন চলে যায় তখন বাস উঠায় দিই। ও আপনি গেটম্যান? তুই আমাকে গেটম্যান বলে তাচ্ছিল্য করতেছিস, তুই জানিস আমার ক্ষমতা কত? একটা গেটম্যানের কি ক্ষমতা থাকে? তোকে তাফসির করলে তুই বুঝবি না, বাসর রাতে তাফসির করে আমি সময় নষ্ট করতে চাই না। আগামীকাল সকাল হবে যখন, আমি তোকে সরেজমিনে মাঠে নিয়ে যাব, তখন কুয়াশার সকালে নতুন বউকে টেনে হিসড়ে নিয়ে আসছে মাঠে, এসে বউকে ক্ষমতা দেখাচ্ছে। ট্রেন আসতে অনেক দেরি আছে, ও বাস নামায় দিয়ে বসে আছে। ও ডাক দেখে, দেখ তুই যে বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত, শুধু একটা বাস নামায় দিয়েছি বলে হাজার হাজার ভ্যান, রিক্সা, মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। ও আসলে তো আপনার অনেক ক্ষমতা। আর কি ক্ষমতা আছে? বাস উঠাই দিছে, ওদের পকেটে লাল কাপড় থাকে, লাল সিগন্যাল একটা কাপড় থাকে, ওটা দিয়ে ট্রেনের ড্রাইভারকে বারবার সিগন্যাল দিচ্ছে, ট্রেন আসতেছে, বাস উঠাই দিছে। কাপড় দিয়ে যখন বারবার সিগন্যাল দিচ্ছে, ট্রেনের ড্রাইভার চিন্তা করলেন হয়তো বা লাইন টাইন কাটা আছে, কোনো সমস্যা আছে। ট্রেনটা থামায় দিয়ে নেমে এসে ডাক দেখে, ভাই কোনো সমস্যা? ভাই কোনো সমস্যা নাই, আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত, এই জন্য ট্রেনটা থামায় একটু ক্ষমতা দেখাইলাম। ট্রেনের ড্রাইভার তো রেগে মেগে মহাগুণ। এই ওই বাচ্চাটাকে তুমি এদিকে আসো, এই কাছেন, তুমি এখানে আসো, তুমি সব নষ্টের মূল, এখানে আসো। ট্রেনের ড্রাইভার ডাক দেখা, ভাই কোনো সমস্যা? আঁকা ভাই কোনো সমস্যা নাই, আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত, এই জন্য ট্রেন থামা একটু ক্ষমতা দেখাইলাম। ট্রেনের ড্রাইভার তো রেগে মেগে আগুন। বেটা, কত গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে, বিভিন্ন গন্তব্যে যাবে, আর তুমি বউকে ক্ষমতা দেখানোর জন্য তুমি ট্রেন থামায় দিয়েছো, এই বলে দিয়েছে থাপ্পড়। ট্রেনের ড্রাইভার যখন থাপ্পড় মেরেছে, বউ ডাক দেখে, আচ্ছা তুমি একটা বাস নামায় দিলে ট্রেনের মতো একটা গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়িয়ে যায়, বুঝলাম। তুমি একটা ট্রেনের মতো গুরুত্বপূর্ণ যানবাহনকে একটা কাপড় উঁচা করলে ট্রেনের মতো একটা গুরুত্বপূর্ণ গাড়িও দাঁড়িয়ে যায়, বুঝলাম। কিন্তু এই লোকটা তোমাকে চর মারলো কেন, এটা তো বুঝলাম না। কই পাগলি, তুই এটা বুঝলি না? এতক্ষণ আমি দেখালাম আমার ক্ষমতা, এখন ও দেখালো ওর ক্ষমতা। বিশ্বাস করেন ভাই, আপনারা যদিও হাসছেন, কিন্তু এর মধ্যে শিক্ষা কি জানেন? আমার দেশে যখন যে ব্যক্তি ক্ষমতায় থাকে, তখন নিজস্ব ক্ষমতাগুলো শুধুমাত্র জনগণের উপর বাস্তবায়ন করতে থাকে। এরপরে আরেক দল যখন ক্ষমতায় যায়, তখন তাদের তন্ত্র মন্ত্র অনুযায়ী নিজস্ব ক্ষমতাগুলো জনগণের উপর বাস্তবায়ন করতে থাকে। মাঝখানে এই জনগণের কপালে কোনো সুখ আসে না, বরং আগেও যা থাকে পরেও তাই হয়। মাঝখানে জনগণের অবস্থা বেকায় দেয়। কথা বলেন ঠিক না? কিন্তু মানুষের মন গড়া তন্ত্র মন্ত্রের ক্ষমতা বাদ দিয়ে যদি আমরা কুরআনুল কারীমের ক্ষমতা বাস্তবায়ন করতে পারতাম, আল্লাহর কসম করে বলতে পারি, এই কুরআনুল কারীমের ক্ষমতা যদি একবার বাস্তবায়ন হয়ে যায়, আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে। এটা যেমন মহাসত্য, তামাম পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জমিনে শান্তি ফেরত আসবে, এটাও ঠিক তেমনই সত্য। কথা বলে ঠিক কিনা? এজন্য দুনিয়াতে যদি শান্তি চান, নিজের জীবনে যদি শান্তি চান, পারিবারিক জীবনে যদি শান্তি চান, সামাজিক জীবনে যদি শান্তি চান, রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি চান, তাহলে কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমি একটা চমৎকার আয়াত তেলাওয়াত করেছি আপনাদের মাঝে, আশার বাণী আমি আপনাদেরকে শোনাতে চাই এই আয়াতের মাধ্যমে। তাফসীরের মধ্যে আসছে, এই আয়াতটা যখন সাহাবীদের মাঝে যখন নাজিল হলো, যখন নবীজির কাছে নাজিল হলো, তখন সাহাবীদের মাঝে খুশির বন্যা বয়ে যাচ্ছিল। একজন সাহাবী অন্য সাহাবীকে জড়িয়ে ধরে বলতেছিল, ভাই তোমার কপাল ভালো, আমার কপালও ভালো যে আমার আল্লাহ পাক আমাদের জীবদ্দশায় এত সুন্দর একটা আয়াত আমাদের জন্য নাজিল করে দিয়েছে। সাহাবীরা আনন্দ করতেছিলেন, মানে মহা উৎসব বয়ে যাচ্ছিল এই আয়াত নাজিল করার পরে। তো আমরা এই আয়াতটা কি শুধুমাত্র সাহাবীদের জন্য নাকি আমাদের জন্য?
আমরা সবার জন্য এই আয়াতটা নাজিল করা হয়েছে। আমরা অধিকাংশ যুবক আছি, হতাশায় ভুগছি, পাপ করে ফেলেছি, অনেকেই হারাম রিলেশন করে ফেলেছি, অনেকেই জিনা ব্যভিচার করে ফেলেছি, অনেকেই বিভিন্ন নেশার সাথে এফেক্ট হয়েছিলাম, বিভিন্ন নেশা আমরা দ্রব্য পান করেছিলাম, বিভিন্নভাবে অন্যায় অশ্লীল কাজের সাথে আমরা লিপ্ত হয়ে পড়েছিলাম। এখন আমরা অনেকেই হতাশ, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আমার জন্য এখনো ইসলামের রাস্তা খোলা আছে কিনা, আমার জন্য এখনো দ্বীনের পথ চালু আছে কিনা, এখনো আমার আল্লাহ পাক আমাকে বান্দা হিসাবে গ্রহণ করবে কিনা, এই হতাশার মধ্যে অনেকেই আছি। অনেকেই আছে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে সে পাপ জীবন থেকে ফিরে এসে আল্লাহর পথে সে শুরু হয়েছে, তার জীবনটা নতুন করে চালু করা শুরু করে দিয়েছে। আবার কেউ আসে হতাশায় ভোগে, অনেকেই ভাবতেছেন হয়তোবা যে পাপ আমি করেছি, এই পাপ করার পর হয়তোবা আল্লাহ আমাকে ক্ষমা করবে না, অতএব আমি যে রাস্তায় ছিলাম সেই রাস্তায় চলে যাই, আল্লাহ হয়তোবা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই বলে সে আবার ওই আগের জীবনেই সে ধাবিত হচ্ছে। আমার আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করেই মূলত এই আয়াতটা নাজিল করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কোন দিকে যাব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কিনা, আমার আল্লাহ আমাদের মাফ করবে কিনা। অনেকেই মানুষ আমরা এখানে আছি যারা এতদিন হতাশায় ভুগতেছিলাম। আমার বিশ্বাস যদি আজকের আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনতে পারেন, এই মাহফিল শেষে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, যা করেছি ভুল করেছি, এখন থেকে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে বলে 100% দৃঢ় বিশ্বাস আমার হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনি একটু মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে মূলত এই আয়াত থেকে আমাদেরকে হতাশা হতে নিষেধ করেছেন। আমাদের পাপ, আমাদের পূর্ব জীবনকে আমাদের স্মরণ করে আমরা যেন হতাশ না হই, এজন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন, তুমি হতাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমত থেকে তুমি নিরাশ হও না। কেন হও না? আমি আল্লাহ পাকের রহমত, আমি আল্লাহ পাকের দয়া, আমি আল্লাহ পাকের করম, আমি আল্লাহ পাকের ফজল যে কত বেশি। আমি আল্লাহ পাক বলছি তোমার যত গুনাহ তার থেকে অনেক বেশি আমি আল্লাহ পাকের দয়া। সুবহানাল্লাহ। একটা শানে নজুল আমি আপনাদেরকে শোনাই। কোন আয়াতের উপরে কথা শুনতে গেলে শানে নজুল শুনতে হয়, মানে নাজিলের প্রেক্ষাপটটা শুনতে হয়। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল নবীজির কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবেমাত্র মক্কা বিজয় করে, মদিনা থেকে মক্কা বিজয় করে 10,000 সাহাবী নিয়ে তিনি মদিনায় প্রবেশ করেছেন, মক্কায় প্রবেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন 10,000 সাহাবীকে নিয়ে, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা তো তাদের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেল। হারে যে মুহাম্মদকে মাতৃভূমিতে থাকতে দেই নাই, বিভিন্ন রকম ট্যাগ লাগিয়ে, বিভিন্ন রকম অপবাদ লাগিয়ে যাকে মক্কা থেকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, সেই নবী এখন মক্কা বিজয় করে আবার এই মক্কা দখল করে নিয়েছে, সুপ্রিম পাওয়ার নিয়ে মক্কার জমিনে প্রবেশ করেছে। আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আর কিচ্ছু থাকবে না, আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে। নিজের জীবন বাঁচিয়ে রেখে বর্ডার পাস করে আমরা এই দেশ থেকে ভিন্ন দেশে চলে যাই, এই প্রস্তুতি যখন মক্কাবাসীরা নিচ্ছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাবার চত্বরে দাঁড়িয়ে এই মক্কাবাসীকে উদ্দেশ্য করে ছোট্ট একটা ভাষণ দিলেন। লা তাসরিফা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির ছোট্ট এই ভাষণ শুনে, ছোট্ট এই কথা শুনে যারা পালিয়ে যাচ্ছিল, ওরা ব্যাক এসে নবীজির হাতে জায়গায় হাজারের উপরে কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজির এই ছোট্ট বাক্য শুনে, ছোট্ট ঘোষণা শুনে নবীজি কাবা জিয়ারত করার জন্য বিভিন্ন বিদেশিরা এসেছিল। ইয়ামান থেকে বিদেশিরা এসেছিল কাবা জিয়ারত করার জন্য। ওরা শুধুমাত্র নবীজির জবান থেকে 2 বাক্যের একটা ভাষণ শুনে 700-র উপরে মানুষ জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীজি মূলত নবীজির উপরে যে সূরাটা নাজিল করেছিলেন, সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নবীজি যখন আমার সাহায্য আপনার কাছে আসবে, তখন দেখবেন মানুষেরা দলে দলে আপনার কাছে এসে আপনার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মূলত এই দিনকে টার্গেট করে নবীজির উপরে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছিলেন, এই সূরাটা নাজিল করেছিলেন। নবীজি বলছেন, এটাই যেন বোঝাতে চাইলেন যে আল্লাহ পাকের সাহায্য সেদিন আসবে যেদিন আপনি মক্কা বিজয় করে মক্কায় যাবেন। আর যখন দেখবেন আপনার ক্ষমা শুনে, আপনার দয়া দেখে মানুষেরা দলে দলে আপনার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মক্কাবাসী যখন শুনতে পারলো নবীজি বলে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো রাগ নাই। তোমরা আমাকে নিজের দেশে থাকতে দাও নাই, আমার ঘরে ঘুমাতে দাও নাই। তোমরা আমাকে বিভিন্ন অপবাদ লাগিয়েছো, বিভিন্ন ট্যাগ লাগিয়েছো, আমাকে বানিয়েছো বিভিন্ন অপরাধী। তোমরা আমাকে নিজের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলে। আমি আল্লাহর নবী কোনোটাই মনে রাখি নাই, সব ক্ষমা করে দিয়ে আজকে আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন ক্ষমা ঘোষণা করে দিলেন,
মক্কাবাসীর মাঝে ঈদের আনন্দ যখন বয়ে যাচ্ছিল, সব কাফের মুশরিক যারা পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ওরা আবার ব্যাক আসতে লাগলেন যে নবীজি যেহেতু ক্ষমা করে দিয়েছে, নিশ্চিত আমরা এখন মক্কার জমিনে বসবাস করতে পারবো। কিন্তু মক্কার জমিনের একজন কাফের, একজন যুবক, তিনি পালিয়ে যাচ্ছিলেন, কোনো বাধা মানতেছিলেন না। তার নাম হলো ওয়াহশী। তিনি যখন পালিয়ে যাচ্ছিলেন মক্কার জমিন থেকে, তখন কাফের মুশরিকরা তাকে ধরলেন, কি ব্যাপার ওয়াহশী, তুমি পালিয়ে যাচ্ছ, কারণটা কি? তুমি কি নবীজির ক্ষমার ঘোষণা তোমরা শোনো নাই? মক্কাবাসীকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, কাফের মুশরিকরা শুনে নাও, তোমরা কি জানো না আব্দুল্লাহর সন্তান, এতিম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছে, সুপ্রিম পাওয়ার নিয়ে মদিনা থেকে মক্কার জমিনে প্রবেশ করেছে। আজকে আমাদেরকে আর রাখবে না, কারণ আমরা যত কষ্ট তাকে দিয়েছি, আমরা যত নির্যাতন তাকে করেছি, কাবা ঘরের চত্বরে পর্যন্ত আমরা তাকে প্রবেশ করতে দেই নাই, কাবা ঘরের ইবাদত করার পর্যন্ত তাকে আমরা সুযোগ সুবিধা তাকে আমরা দেই নাই। এই মুহাম্মদ এখন কাবাকে বিজয় করেছে, মক্কাকে বিজয় করে ফেলেছে, না জানি আমাদেরকে বাঁচিয়ে রাখবে না। এর জন্য নিজের জীবনকে বাঁচিয়ে রেখে আমরা এখান থেকে পালিয়ে যাচ্ছি, যেন আমরা নিজের জীবনটা অন্তত সেভ করতে পারি। কাফের মুশরিকরা বলে, তুমি কি শোনো নাই মুহাম্মদ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে? ওয়াহশী ডাক দিয়া বলেন, আমি শুনেছি মুহাম্মদ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে, কিন্তু আমার যে অপরাধ, আমার যে অন্যায়, আমি যে তার সাথে যে বেয়াদবিটা করে ফেলেছি, তার সামনে যে অপরাধটা আমি করে ফেলেছি, মুহাম্মদ সব স্মৃতি তার স্মৃতিপট থেকে মুছে ফেলতে পারে, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিতে পারে, কিন্তু আমি ওয়াহশীকে নবীজি ক্ষমা করবে না। মক্কাবাসীরা ডাক দিয়া বলেন, শোনো, মুহাম্মাদের যে দয়া আমরা দেখেছি, তার যে ক্ষমার পরিমাণটা আমরা জেনেছি, আমার বিশ্বাস তোমার যত বড় অন্যায় অপরাধ হোক না কেন, তুমি যদি একবার তার কাছে গিয়ে ভুল স্বীকার করে যদি ক্ষমা চাইতে পারো, আমার বিশ্বাস তোমার যত বড় অন্যায় আর অপরাধ হোক না কেন, মুহাম্মদ তোমাদের সব ক্ষমা করে দিবি। চলে কোন সুবহানাল্লাহ। বলে, শোনো, আমার অপরাধ কি জানো? আমি নবীজির চাচা আমির হামজা, নবীজির চাচা আমির হামজা, আপন চাচা আমির হামজা, যাকে নবীজিকে সবচেয়ে যেই আমির হামজা বেশি সাপোর্ট করতো, বেশি ট্যাগল দিত, যদি কেউ বলতো যে আমার ভাতিজা আমির হামজাকে কেউ যদি বলতো যে তোমার ভাতিজাকে অমুক কাফের একটা পাথর দিয়ে আঘাত করেছে, আমির হামজা বলতো, কোন পাথর দিয়ে আমার ভাতিজাকে আঘাত করেছে, সে পাথর দিয়ে আমি তাকে মারবো না, বরং ওই পাথরটা কোন পাহাড়ের, ওই পাহাড় তুলে এনে আমি আমার ভাতিজার শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমি সেই চাচা আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। শুধু বিদায় করলে তো হতো, আরে আমি নিজের হাতে আমার বল্লম দিয়ে তার বুকটা আমি ফেরে ভিতর থেকে কলিজা বের করে নিয়ে আসছিলাম। আমি কলিজা বের করে নিয়ে এসে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার হাতে দিয়েছিলাম, সে দাঁত দিয়ে চর্বণ করে করে সেই কলিজাকে একদম ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছিল। শোনো, আমি সেই ওয়াহশী নবীজির চাচা আমির হামজাকে হত্যাকারী ওয়াহশী, আমার এই অপরাধকে ক্ষমা করবে? মক্কাবাসী বলছে, হ্যাঁ, আমাদের বিশ্বাস, আমরা তার যে দয়া দেখেছি, তার যে ক্ষমার স্টাইল দেখেছি, তার যে ক্ষমা করার পরিমাণটা আমরা জেনেছি, আমার বিশ্বাস এমন অপরাধের কথাও যদি তার কাছে স্বীকার করতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই অপরাধটাকেও ক্ষমা করে দেবে। ওয়াহশী নড়ে চড়ে বসলেন, হ্যাঁ সত্যি, হ্যাঁ সত্যি। ওয়াহশী বলছেন, আমি তখন ব্যাক করলাম, ভয়ে ভয়ে, আমি ভয়ে ভয়ে নবীজির কাছে রওনা হয়ে গেলাম। নবীজি, কে? আমি ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচা আমির হামজাকে হত্যাকারী ওয়াহশী। কি চাও, কেন এসেছো বলো? নবীজি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য এসেছি। নবীজি, আমি মুসলমান হতে চাই। নবীজি বলছেন, ওয়াহশী ভিতরে আসো। ওয়াহশী ভিতরে আসলেন, নবীজির চেহারা মোবারক দেখলেন, এতদিন দেখেছেন একরকম ভাবে, আজকে দেখার বিষয়টা ভিন্ন। নবীজির কাছে এসে ডাক দিয়ে বলছেন, নবীজি, আমি কালেমা পড়ে মুসলমান হব, তবে আপনার কাছে একটা শর্ত আছে। আপনার কাছে একটা শর্ত আছে, শর্তটা যদি আপনি পালন করতে পারেন, আমি এই মুহূর্তে আপনার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বলছেন, কি ওয়াহশী বলো, কি শর্ত? বলছেন, নবীজি, আপনি কি আমাকে ক্ষমা করেছেন? নবীজি বলছেন, হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। নবীজি, আপনি ক্ষমা করলে তো হবে না, আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার সম্বন্ধে একটা আয়াত নাজিল করাবেন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা। আল্লাহ যদি একটা আয়াত নাজিল করে আমাকে ক্ষমার ঘোষণা দেয়, আমি ওয়াহশী এই মুহূর্তে আপনার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমরা হলে কি করতাম? বেটা, এতদিন পরে আসছিস, আমার চাচাকে হত্যা করে আমার কাছে মুসলমান হওয়ার জন্য, তারপর শর্ত দেখার সঙ্গে সঙ্গে আগে আধা ঘন্টা পিটাইতাম, কতক্ষণ, ঠিক কিনা? এরপরে যখন আধা মরা হয়ে যেত, আইসিইউতে ভর্তি করে, তখন বলতাম, বল কোন শর্ত দেওয়ার জন্য আসছিস। কিন্তু নবীজি কত বড় দয়ার সাগর,
নবীজির দয়ার পরিমাণটা কত হতে পারে, ক্ষমার পরিমাণটা কত হতে পারে। নবীজি বলছেন ওয়াহশী বলো কোন শর্ত পেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলছে নবীজি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা বলো। নবীজি বলছে তুমি বসো, আমি আল্লাহ পাকের কোরআনের পক্ষ থেকে তোমাদেরকে একের পর এক ক্ষমার ঘোষণা, ক্ষমার আয়াতগুলো শোনাতে থাকবো। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বসলেন। ওয়াহশী বলছে আমি নবীজির চেহারার দিকে শুধু তাকিয়ে আছি আর ক্ষমার ঘোষণা পাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি, আমি বসে আছি। আমার ইচ্ছা, আমার আগ্রহ শুধু আল্লাহ পাক আমার সম্বন্ধে একটা আয়াত নাজিল করে আমাকে ক্ষমার ঘোষণা দিবে, আমি আর কিচ্ছু দেখবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ নবীজির চেহারা তো এমন ছিল, কোন কাফের মুশরিকরা নবীজির চেহারা যদি ভালোভাবে দেখতো, ভালোভাবে অবলোকন করতো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে নবীজিকে আঘাত করা তো দূরের কথা, নবীজির কাছে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। নবীজি যখন মক্কার চত্বরে বসে কোরআন তেলাওয়াত করতেন, কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করতেন, বিভিন্ন বিদেশিরা কাবা জিয়ারত করার জন্য আসতো। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বলতো ওখানে যাও না, ওখানে এক পাগল বসা আছে। বিদেশিরা বলতো আচ্ছা পাগলের আবার অ্যাডভাইস হয়, আবার কেমন পাগল। যদিও না দেখতো, নিষেধ করার কারণে আরো বেশি বেশি যায়, বেশি বেশি দেখার প্রতি আগ্রহ তৈরি হয়, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি একটা আগ্রহ বাড়ে। কথা কোন ঠিক কিনা? আমার দেশে যখন করোনা আসছিল তখন আমার দেশের সরকার ঘোষণা করেছিল যে যেহেতু করোনা আসছে, এটা একটা ছোঁয়াচে রোগ, অতএব তোমরা মসজিদে প্রবেশ করবে না, 2 জন 5 জন 7 জন 8 জন এর বেশি অতিরিক্ত মসজিদে প্রবেশ করবে না। এরপরে যদি যাও এক একজন 2 ফিট 3 ফিট করে করে তোমাদের দূরত্ব দাঁড়াতে হবে। এই ঘোষণা যখন চালু হয়ে গেল, রাতারাতি যখন এই ঘোষণা চালু হয়ে গেল, জীবনেও মসজিদে ঢোকে নাই যারা, নামাজের ওয়াক্ত হওয়ার আগেই মসজিদে প্রবেশ করে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে তারা। কথা কোন ঠিক কিনা? কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আগ্রহ বাড়ে। বর্তমানে আপনারা দেখেছেন বিভিন্ন স্কলারদের মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে নিয়ে আল্লামা মামুনুল হক থেকে শুরু করে নিয়ে বিভিন্ন নির্যাতিত নিষিদ্ধ বক্তা যারা একসময় নিষিদ্ধ ছিল বাংলাদেশে, এদের মাহফিলে এখন 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ পর্যন্ত মানুষ উপস্থিত হয়ে যাচ্ছে। এত মাহফিল কিন্তু, এত শ্রোতা কিন্তু তাদের মাহফিলে আগে আসতো না, কিন্তু এখন আসে। কেন আসে? এদেশ থেকে তাদের কাউকে যখন নিষিদ্ধ করে বিদেশে পাঠানো হয়েছিল, এদেশ থেকে কাউকে যখন নিষিদ্ধ করে জেলখানার মধ্যে ঢোকানো হয়েছিল, তখন এদেশের যুবকের, এদেশের মুসলমানদের তাদের প্রতি আগ্রহ অনেক গুণে বেড়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? এদের নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ থাকে। যারা বলতো মুহাম্মাদের কাছে যাও না, ওরা বলতো কেন যাব না, যদিও না যাইতে আমার আগ্রহ করে যাব। গিয়ে যখন আমার নবীর সুরত দেখতো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতো, নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাক দেখতো, তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতো, তখন আর দেরি করতো না। বলতো এমন মানুষ পাগল হতে পারে না, বরং যারা পাগল বলে ওরাই 1 নম্বর পাগল। দেরি নয়, ওই নবী যে ধর্মের কথা বলছে ওটাই সত্য ধর্ম, ছেড়ে দিলাম বাপদাদা ধর্ম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার নবীজি কেমন ছিল আপনাদের জানতে মন চাই না? আপনারা যখন বিভিন্ন হাদিসগুলো পড়বেন তখন দেখবেন, বিশেষ করে শামাইলে তিরমিজির হাদিসগুলো যখন পড়বেন তখন দেখবেন মনের মণিকুঠায় একটা অবয়ব দাঁড়িয়ে যাবে নিজের অজান্তে, আর ওই হাদিসগুলো আপনি তার দিকে সাজাবেন আর মনে করবেন আমার নবী কতটা সুন্দর ছিল। আমার নবী ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। নবীজির গায়ের রং ছিল দুধে আলতা মিশানো, পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে এবং চকচকে। আমার নবীজির মাথার চুল ছিল কালো, ঘন, হালকা হালকা কোঁকড়ানো, কখনো বা কানের লতি পর্যন্ত, কখনো বা কাঁধ পর্যন্ত প্রলম্বিত। ওই চুলে যখন তেল দিয়ে আঁচড়াতো মনে হতো মৃদুবন্ধ বাতাসে চুলগুলো ঢেউ খেলছে। আমার নবীর মাথাটা ছিল অপেক্ষাকৃত বড়, কপালটা ছিল চওড়া, ভুরুগুলো ছিল জোড়া, ধনুকের মতো বাঁকা। নবীজির চোখের পাপড়ি ছিল ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। ওই চোখে যখন পলক পড়তো মনে হতো মৃদুবন্ধ বাতাসে চোখের পাপড়িগুলো যেন দোল খাচ্ছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কালো অংশ ছিল কৃষ্ণ কালো, সাদা অংশ ছিল শুভ্র সাদা, সব সময় চোখে সুরমা লাগানো থাকতো। নবীজির নাক ছিল চিকন, খাড়া, উঁচু। ওই খাড়া উঁচু নাকের নিচেই ছিল চিকন সরু গোফ, আর গোফের নিচেই ছিল মায়াবী গোলাপি রঙের পাগল করা 2টা ঠোঁট। ওই ঠোঁট যখন মুস্কি হাসতো গোটা বিশ্ব অবাক দৃষ্টির তাকিয়ে থাকতো, যেন মনে হতো আসমান থেকে বিজলি চমকাচ্ছে। আমার নবী, সাহাবীরা বলে, যখন মুস্কি হাসতো তখন দাঁতগুলো হালকা হালকা বের হতো, আর ওই দাঁতগুলোর দিকে তাকালে মনে হতো মণি মুক্তাগুলো মুখের মধ্য থেকে বের হওয়ার জন্য উকি দিচ্ছে। নবীজির দাড়ি মুবারক ছিল কালো, ঘন, বক্ষ পর্যন্ত প্রলম্বিত।
নবীজির বক্ষ ছিল বীর বাহাদুরের মতো প্রশস্ত, কাঁধ ছিল চওড়া, দুই কাঁধের মাঝখানে ছোট্ট একটা মাংসখণ্ড ছিল, যেখানে পরিষ্কার ভাবে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটাকে মাহরে নবুয়ত বলা হতো। সুবহানাল্লাহ। আমার নবী যখন ঘেমে যাইতো, ঘর্মাত্মক হয়ে যেত, উম্মাহাতুল মুমিনিনা আমাদের আম্মা জানেরা কাচের শিশি নিয়ে দৌড়াইতো, কখনো বা ওই ঘামগুলোকে কাচের শিশির মধ্যে সংরক্ষণ করে রেখে দিত। ওই ঘামগুলো কখনো বা ঈদের দিনে, কখনো বা বিয়ের অনুষ্ঠানে আতর হিসাবে, পারফিউম হিসাবে ব্যবহার করত। নবীর সুরত সম্বন্ধে বর্ণনা করতে গেলে আপনারা অবাক হয়ে যাবেন, যেটা কোনো মানুষের সুরত হতে পারে না। আমার জানা আয়েশা বলছে, রে মিশরের নারীরা শোনো, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে মালটা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছো। আমার নবীর চেহারা যদি তোমরা দেখতে পারতে, হাত কাটতে না, আমার নবীর চেহারা দেখে কলিজা কেটে ফেলতে। ওই নবীর সুরত দেখলেই মানুষ মুসলমান হয়ে যেত। ওই নবীর সুরত দেখে সাহাবীরা কি বলতে এসেছে এটা বলার কথা ভুলে যেত। সাহাবীরা বলে, আমাদের বাসায় রান্না হয় না 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত, চুলায় আগুন ধরে না। আমাদের যখন ক্ষুধা লাগতো, যখন সহ্য করতে পারতাম না, বাসা থেকে দৌড় দিয়ে এসে নবীজির সামনে বসে থাকতাম। নবীজির সুরত দেখে, নবীজির চেহারা দেখে ক্ষুধার কথা আমরা ভুলে যেতাম। কেন ইমাজিন দ্যাট, আপনি কল্পনা করতে পারেন একটা মানুষের সুরত কত সুন্দর হলে ওই মানুষের দিকে তাকালে ক্ষুধা ভুলে যায়। এই সুরতটা শুধুমাত্র প্রশংসনীয়। নবীজির সুরত শুধু প্রশংসনীয়, আপনি ইচ্ছা করলে অনুসরণ করতে পারবেন না, কিন্তু নবীর সিরাত হলো অনুসরণীয়, অনুকরণীয়। এই সিরাত যদি আপনি অনুকরণ করতে পারেন, ওই নবীর সাথেই আপনি একই জান্নাতের মধ্যে থাকতে পারবেন। নবীজির সুরত দেখে ওয়াসি বলে, আমি অবাক হয়ে তাকিয়ে আছি, এতদিন তাকে দেখেছি, কিন্তু এতদিনের দেখা আর এখনকার দেখার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আমি নবীজিকে ডাক দেয়া বললাম, নবীজি বলে, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কিনা, আল্লাহ পাক আমার সম্বন্ধে ক্ষমার আয়াত নাজিল করবে কিনা। আমার নবী আমাকে ডাক দেয়া বলেন, ওয়াসি, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে একটা আয়াত শুনিয়ে দিচ্ছে, শোনো। আল্লাহ পাক চমৎকার ভাবে ডাক দিয়ে বলে দিয়েছেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। রে ওয়াসি শোনো, আল্লাহ পাক ডাক দিয়ে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, তোমরা যদি দুনিয়ার জমিনে মাত্র 3টা অপরাধ থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়া নিষ্পাপ মাসুম বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে তোমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না, 2 নম্বরে জিনা থেকে বিরত থাকবে, 3 নম্বরে তোমরা শিরক থেকে বিরত থাকবে। এই 3টা অপরাধ থেকে বিরত থাকতে পারলেই আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিব। ওয়াসি ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত শুনে আমি কালেমা পড়ে মুসলমান হতে পারবো না কেন? আল্লাহ এখানে 3টা শর্ত দিয়ে দিয়েছেন। নবীজি আল্লাহ বলে দিয়েছেন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আমি তো অন্যায়ভাবে হত্যা করে ফেলেছি। আল্লাহ বলেছে জিনা করা যাবে না, নবীজি জিনার সাথে জীবনটা বড় বরবাদ করে দিয়েছি। নবীজি আল্লাহ বলেছেন শিরিক করা যাবে না, আমি তো ইসলাম গ্রহণের আগে শিরিক করতে করতে জীবনটা জর্জরিত করে ফেলে দিয়েছি। অতএব নবীজি হয়তোবা এই আয়াতটা আমার শানে যায় না, বিদায় দেন, আমি কালেমা পড়ে মুসলমান হতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, ওয়াসি, একটুখানি দাঁড়াও দেখি আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন থেকে তোমাকে চমৎকার আয়াত শোনাতে পারি কিনা। আমার আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আরেকটা আয়াত নাজিল করে দিলেন একই সূরা থেকে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন, এই ওয়াসি শোনো, আল্লাহ পাক বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি ঈমান না থাকে ঈমান আনে, তওবা করে, ঈমান না থাকলে ঈমান আনে এবং আমলে সালেহ যদি করতে পারে, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ওর জীবনে গুনাহগুলো ক্ষমা করে দিই। আমি আল্লাহ ক্ষান্ত হব তা নয়, ওর জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে আমি আল্লাহ পাক তার জীবনটাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। একটা মানুষকে ইন্সপায়ার করার জন্য, একটা মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য, হেদায়েতের পথে আসার জন্য এর থেকে চমৎকার আয়াত আর কি হতে পারে বলেন? আল্লাহ পাক বলছে তুমি তওবা করবে, তোমার জীবনের কথাগুলো স্মরণ করে তওবা করবে, ঈমান না থাকলে ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। এই 3টা কাজ করতে পারলে আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে তোমার আমল নামাটাকে ভারী করে দেব। ওয়াসি, তুমি যে আমার চাচা আমির হামজাকে হত্যা করে যে গুনাহটা করেছো, এই গুনাহটাকে সওয়াব দিয়ে আমার আল্লাহ তোমাকে দিয়ে দিবে।
কালেমা পরে মুসলমান হবে না? ওয়াসি বলছে নবীজি আমাকে বিদায় দেন, আমার মুসলমান হওয়া হবে না। কেন? নবীজি আল্লাহ এখানে একটা শর্ত দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে ঈমান না থাকলে ঈমান আনতে হবে। নবীজি ঈমান আনা আমার পক্ষে কোনো অসুবিধা নাই, আমি ঈমান আনতে পারবো, তওবা করতে হবে, তওবা করতে পারবো, কিন্তু নবীজি পরবর্তী যে শর্ত আমলে সলেহ করতে হবে। নবীজি আমি মুসলমান হয়ে গেলাম, আমলে সলেহ করার কোনো সুযোগ পেলাম না, তাহলে তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। অতএব নবীজি বিদায় দেন, আমার মুসলমান হওয়া হবে না। আমার নবীজি যখন এই আয়াতটাও শোনালেন, তারপরে তিনি বলছেন না হচ্ছে না, তখন নবীজিকে তিনি নবীজি তখন আরেকটা আয়াত শোনালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আয়াত তাকে শোনালেন, আসে শোনো তোমাকে আরেকটা আয়াত শোনাচ্ছি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ পাক বলে দিয়েছে শুধুমাত্র একটা অপরাধ যদি কেউ ছেড়ে দেয়, আমি আল্লাহ বলে দিলাম বিনা তওবায় আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব। একটা অপরাধ যদি তার আমলনামায় না থাকে, শুধু একটা অপরাধ, আর এই অপরাধটা কি শিরিক, যদি শিরিক তার জীবনে না খুঁজে পাওয়া যায়, ওর তওবা করার প্রয়োজন হবে না, তওবা ছাড়াই আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব। আর পৃথিবীতে সব গুনাহ মাফ হয় আমরা জানি, একটা গুনাহ মাফ হয় না, বলতে পারেন সেই গুনাহটা কি? শিরিকের গুনাহ মাফ হয় না। এইখানে আমাদের একটু বোঝার একটু কম বেশ আছে। আমি এখানে আসতেছিলাম, আমি দেখলাম এক আলোচক আলোচনা করতেছেন, তখন এই আয়াতটা নিয়ে উনি আলোচনা করতেছিলেন। আমি এজন্য ভাবলাম যে এটা আপনাদেরকে বোঝানোর দরকার, শোনার দরকার। পৃথিবীর জমিনে শিরিক করলে আল্লাহ ক্ষমা করে না, এটা আমরা অনেকেই বলি, কিন্তু আসলে কি বলেন, একটা বিধর্মী শিরিক করছে সারা জীবন, ও যদি এখন মুসলমান হয় আল্লাহকে তাকে ক্ষমা করবে না? হ্যাঁ, আমি শুনলাম আপনাদের এলাকায় অনেক মাজার মুরিদ মাজার পূজারী আছেন যারা বিভিন্ন মাজারকে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়। আচ্ছা এই লোকটাও যদি একসময় তার ভুলটা বুঝতে পেরে সে যদি বলে যে যা করছি এখন থেকে আমি আর কোনো মাজারে সেজদা দেবো না, কোনো পীরকে সেজদা দেবো না, আমি এখন থেকে ভালো হয়ে গেলাম, আল্লাহকেই শুধু সেজদা দেবো, বলে আল্লাহকে তাকে ক্ষমা করবে না? তাহলে কোন শিরিকের গুনাহ ক্ষমা হয় না? কে কইছে? শিরিকের গুনাহ ক্ষমা হয় যদি তওবা করতে পারেন আপনি। তওবা না করলে শিরিকের গুনাহ ক্ষমা হয় না। কিন্তু একটা গুনাহ আছে, তওবা করলেও আল্লাহ ক্ষমা করে না, আর ওই গুনাহটার নাম হলো বান্দার হক। বান্দার হক কেবলমাত্র আল্লাহ ক্ষমা করে না যদি বান্দা তাকে ক্ষমা না করে, আর বান্দার হক যদি বান্দা ক্ষমা করে দেয়, আমার আল্লাহ পাক বলে আমিও আল্লাহ তখন তোকে ক্ষমা করে দেয়। তার মানে এখন যেন পরিষ্কার হয়ে গেল, শিরকের গুনাহ যদি কারোর মধ্যে থাকে, ও তওবা করলে আল্লাহ পাক তার শিরকের গুনাহ ক্ষমা করে দেয়, কিন্তু যদি তওবা ছাড়া কেউ মারা যায়, আল্লাহ তখন তার শিরকের গুনাহ ক্ষমা করে না। এজন্য আল্লাহ নবী ওয়াহশীকে ডাক দিয়ে বলছেন, ওয়াহশী শোনো, আমি তোমাকে জানাই, যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, আর তুমি যদি শিরক থেকে বিরত থাকতে পারো, আমি বলে দিলাম আল্লাহর দয়ায় তোমাকে বিনা তওবায় আমার আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে। ওয়াহশী ডাক দিয়ে বলছেন, নবীজি আমাকে বিদায় দেন, আমার হবে না মুসলমান হওয়া। কেন? নবীজি আল্লাহ পাক এখানে একটা শর্ত দিয়েছেন, শিরক থেকে বিরত থাকতে হবে, আমি শিরক থেকে বিরত থাকতে পারবো, এটা আমার বিশ্বাস আছে মুসলমান হওয়ার পরে। কিন্তু এখানে শর্ত হলো আল্লাহর দয়ায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবে যদি সে শিরক থেকে বিরত থাকতে পারে। নবীজি আমার জীবনটাই অন্ধকারে পতিত, আমার জীবনটাই শিরক দিয়ে পরিপূর্ণ ছিল, আমার জীবনটাই অন্ধকার গুনাহ দিয়ে পরিপূর্ণ ছিল, আমার দিকে তাকাইলে আল্লাহর দয়া আসবে না, ক্ষমা আসবে না। অতএব ক্ষমা ছাড়া, আল্লাহর শর্ত ছাড়া যদি কোনো আয়াত থাকে সেটা আমাকে শোনান, না হলে আমার মুসলমান হবে না। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, ওয়াহশী যখন একের পর এক যখন ডিনাই করতেছেন, একের পর এক যখন তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত শোনার জন্য অপেক্ষায় আছেন, আমার আল্লাহ পাক তখন আর দেরি করলেন না, নবীজির উপরে আয়াত নাযিল করে দিলেন, নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি জানিয়ে দেন আমার কোন বান্দা যদি গুনাহ থেকে যদি বিরত থাকতে পারে, তার জীবনের গুনাহগুলো কথা স্মরণ করে সে যদি অনুতপ্ত হতে পারে, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র সে যদি তার জীবনের অতীতের গুনাহগুলো স্মরণ করে একবার ক্ষমা চাইতে পারে, একবার যদি ফিরে আসতে পারে, আমি আল্লাহ বলে দিলাম তার জীবনে যত কঠিন পাপ হোক না কেন, যত কঠিন অন্যায় হোক না কেন, আমি আল্লাহ সব ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে রহমতের চাদরে আবৃত করে ফেলবো। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ওয়াহশী খুশি হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বলছে নবীজি আর দেরি নাই, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। ওয়াহশীকে মুসলমান বানিয়ে দেওয়া হলো। নবীজি বলছেন, ওয়াহশী তুমি আমার দরবারে আসবে, তবে আমার সামনে সামনে শোনা, আমার পিছনে পিছনে থেকো। ওয়াহশী তখন বুঝতে পারলেন আল্লাহর নবী আমাকে ক্ষমা করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি যে অপরাধটা করেছি এই অপরাধের কারণে আমি নিজেকে ক্ষমা করতে পারতেছি না, ততক্ষণ এই হাত দিয়ে ইসলামের শ্রেষ্ঠ সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এই হাত দিয়ে আমি ইসলামের নিকৃষ্ট সন্তানকে দুনিয়া থেকে বিদায় করতে না পারবো। সেদিন আমি নিজেকে ক্ষমা করতে পারবো যেদিন আমি ইসলামের নিকৃষ্ট সন্তানকে দুনিয়া থেকে
বিদায় করে দিতে পারবো। উনি সেদিন ওয়াদা করেছিলেন, তিনি শপথ গ্রহণ করেছিলেন। আমার নবী যখন ওয়াফাত গ্রহণ করলেন, আবু বকর ক্ষমতায় আসলেন, খেলাফত যখন প্রতিষ্ঠিত করলেন, তখন ভণ্ড নবী মুসাইলামা তিনি ডাক দিয়ে বলেন, আমি এখন নবী হয়েছি, নবী চলে গেছে, আমাকে খেলাফতি দিয়ে গেছে, আমি নবী, আল্লাহর ওহী এখন আমার উপরে নাজিল হয়। তখন ওয়াসি বলেন, সুযোগ এখন একটা পাইছি। তখন তিনি ওই বল্লম দিয়ে, যে বল্লম দিয়ে নবীজি আমির হামজাকে হত্যা করেছিল, ওই বল্লমটা নিয়ে তিনি তাকে হত্যা করলেন এবং হত্যা করে আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম যেদিন তুমি আমাকে ক্ষমা করেছিলে, নবী আমাকে ক্ষমা করেছিল, সাহাবী আমাকে ক্ষমা করেছিল, কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারি নাই। আমি নিয়ত করেছিলাম যে হাত দিয়ে, যে বল্লম দিয়ে ইসলামের সূর্য সন্তানগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, ওই বল্লম দিয়ে ইসলামের নিকৃষ্ট সন্তানকে যতক্ষণ বিদায় করতে না পারবো ততক্ষণ নিজেকে ক্ষমা করতে পারবো না। নবীজি, আল্লাহ, আজকে আমি ইসলামের নিকৃষ্ট সন্তানকে বিদায় করে দিয়েছি, এখন আমি নিজে হালকা বোধ করছি। এখান থেকে শিক্ষা হলো, এতদিন পর্যন্ত আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই 15টা বছর 16টা বছর ধরে আমরা নিজের ইচ্ছায় অনিচ্ছায়, কেউ হয়তো আমাদের কাছ থেকে জোর করে, আবার কেউ হয়তো আমরা ইচ্ছা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষমতায় ইসলামের নিকৃষ্ট মানুষগুলোকে আমরা বসিয়েছিলাম। তারা ইসলামের নিকৃষ্ট, আমার দেওয়া ভোটে, আমার দেওয়া সাপোর্টে, আমার কথায় তারা ইসলামের নিকৃষ্ট কাজগুলো করেছে, ইসলামের উপরে জুলুম করেছে, আলেম ওলামাদের উপরে জুলুম করেছে, কোরআনের বিপক্ষে আইন পাশ করেছে। এখন আমাদের নিয়ত হবে, যেহেতু এতদিন আমরা বাধ্য হয়ে অথবা নিজ ইচ্ছায় ইসলামের নিকৃষ্ট সন্তানগুলোকে সমাজে দায়িত্ব দিয়ে আমরা সমাজে অশ্লীল কাজের জন্য সহযোগিতা করেছিলাম, এখন ইসলামের এই হাত দিয়ে, আমার এই হাত দিয়ে ইসলামের সর্বশ্রেষ্ঠ সন্তানগুলোকে বাংলার ক্ষমতায় বসিয়ে ইসলামের জন্য উর্বর একটা ভূমি তৈরি করে কোরআনুল কারীমের রাজ কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই শপথ গ্রহণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেদিন আমরা এই বাংলার জমিনটাকে কোরআনের রাজ কায়েম করার জন্য একটা উপযুক্ত ভূমি তৈরি করতে পারবো, উপযুক্ত একটা দেশ তৈরি করতে পারবো, সেদিন আমরা নিজেদের কাছে নিজেকে ক্ষমা করতে পারবো। কতক্ষণ ঠিক কিনা? তা না হলে যে অপরাধ আমরা করেছি, এই অপরাধ করার কারণে আমাদেরকে মনে হয় আল্লাহ পাক আমাদের ক্ষমা করবে না। কতক্ষণ ঠিক কিনা? আর আল্লাহ ক্ষমা করলেও আমরা নিজেরা নিজেদের ক্ষমা করতে পারতেছি না। অতএব আগামীর দেশ ইসলামের দেশ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর আকাশে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে, এই দৃশ্য আমরা দেখতে চাই কি চাই না? এই দৃশ্য দেখতে গিয়ে যদি আমাদেরকে হাত দেওয়ার প্রয়োজন হয়, হাত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কখন আপনাদেরকে ডাকা হয়, সেই ডাকে সাড়া দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সব দেখেছি, শুধু একবার কোরআন দেখতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর এই কোরআন দেখতে গিয়ে হাত দেওয়ার প্রয়োজন হলে হাত দিতে রাজি, পা দেওয়ার প্রয়োজন হলে পা দিতে রাজি, বুকের তাজা রক্ত জমিনের হেদার প্রয়োজন হলে সেটাও দিতে রাজি আছি। তবু কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, ইসলাম অনুযায়ী দেশ চললে কেমন দেখা যায়, শুধুমাত্র জীবনে একবার হলেও আমরা দেখতে চাই। কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখা দেয়? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, জোরে করে আমিন। আমি এবছর খানায় কাবায় গিয়েছিলাম, শুধু আল্লাহর কাছে খানায় কাবার গিলাপ ধরে একটা দোয়া করে আসছে, আল্লাহ, কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, শুধু একবার তুমি আমাদের দেখার তৌফিক দান করো। কারণ এই বাংলার হতভাগা জাতি, এরা কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় দেখতে পারে নাই। পারছে কি কোন পারছেন? একবারও পারেন নাই। একবার আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের আশাগুলো পূর্ণ করুন, জোরে করে আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আসেন তাহলে আয়াত কোন প্রেক্ষিতে নাজিল হলো আমরা মোটামুটি জেনে গেলাম। এখন আসেন আমরা তওবাটা করব কিভাবে? আল্লাহ যে বললেন তোমরা যদি তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রহমত থেকে নৈরাশ হয়েও না, আমি আল্লাহ তোমাদের জীবনে সব গুনাহগুলো ক্ষমা করে দেব। তখন তওবাটা আমরা কিভাবে করব? নবীজি বলছে, শোনো, যদি কোনো ব্যক্তি 5টা শর্ত মেনে তওবা করতে পারে, আমি আল্লাহ বলে দিলাম, তখন তার গুনাহটা এমন ভাবে ক্ষমা হয়ে যায়, সে নিষ্পাপ মাসুম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে ঢুকেছি, কম বেশি সকলের গুনাহ আছে না নাই? এখান থেকে বের হয়ে যাওয়ার সময় আমরা নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে বের হবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই 5টা শর্ত মেনে আমরা এখান থেকে বের হয়ে যাব, আল্লাহ পাক আমাদের বেগুনাহ মাসুম করে দিবে। আর আমরা আজকে দোয়া করব, আশা করা যায় আল্লাহ পাক আমাদের দোয়াটাও কবুল করবে ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত, নবীজি বলেন যখন তুমি গুনাহ থেকে বিরত থাকবে, শুনেন, এই 5টা ফর্মুলা মেনে তওবা করলে, আপনি জিনা করেছেন, জিনা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এই 5টা শর্ত মেনে আপনি তওবা করবেন, আপনি মদ খেয়েছেন, মদ খাওয়ার গুনাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। এই 5টা শর্ত মেনে যদি আপনি তওবা করতে পারেন, আপনি যত অপরাধ করেছেন সব অপরাধ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। 1 নম্বরে, আপনি যে অন্যায়টা করেছেন, এই অন্যায়টা অন্যায় বলে আপনাকে স্বীকার করতে হবে। যে অন্যায় করেছেন, এটাকে অন্যায় বলে আপনাকে স্বীকার করতে হবে যে আল্লাহ, আমি যেটা করেছি এটা পাপ, এটা অন্যায়, আমি স্বীকার করছি আমি পাপী, আমি পাপ করেছি, নিজেকে পাপী বলে স্বীকার করতে হবে। আমরা অনেক মানুষ আছি, পাপ করার পরে আমরা স্বীকার করতে চাই না, আছে না? কয় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আপনাদের এলাকায় যদিও না থাকে, কিন্তু অন্যান্য এলাকায় অনেক আছে। কয় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে।
বরং যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে কুৎসা রচনা করে, যারা মসজিদে যায় তাদেরকে নিয়ে কুৎসা রচনা করতে থাকে, তাদেরকে বিভিন্নভাবে তাচ্ছিল্য করতে থাকে, অপমানিত করতে থাকে। বলে নামাজ কি এতক্ষণ পড়তে হয়, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়বো, জান্নাতের এপার থেকে ওপারে চলে যাবো। তো জান্নাতের এপার থেকে ওপারে গেলে তো ভালোই আছে, তোমার জন্য ঠিক আছে। ওপারে কি থাকে? জাহান্নাম। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাবে এমন কথা যারা বলে, আর জামাত যারা পড়ে তাদেরকে নিয়ে কুৎসা রচনা করে, তাদেরকে তাচ্ছিল্য করার কথা বলে, এই ব্যক্তি যদি আজীবন তওবা করে, ওর তওবা কবুল হবে না। কেন? ও 5টা শর্তের মধ্যে প্রথম নম্বর শর্তটি সে অমান্য করেছে। প্রথম নম্বর শর্ত হলো আমাদেরকে স্বীকার করতে হবে, আল্লাহ আমি পাপী, যেটা করেছি আমি ভুল করেছি, নামাজ কাজা করেছি, তো আল্লাহ নামাজ কাজা করা আমার ঠিক হয় না, এটা আমার পাপী, এটা আমার পাপ হয়েছে, আমি নিজেকে পাপী বলে স্বীকার করছি। এটা প্রথম নম্বর শর্ত। 2 নম্বরে এই পাপটা আপনি দ্বিতীয়বার করবেন না বলে আল্লাহর কাছে আপনি ওয়াদা দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ এই পাপটা আমি আর দ্বিতীয়বার করবো না, তোমার কাছে ওয়াদা দিচ্ছি। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি সর্বসময় তওবা করার সময় মাল্লাদি মাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে তুমি আঠার মতো লেগে থাকবে। সব সময় তুমি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে। কেন? যদি ইস্তিগফারের সাথে তুমি আঠার মতো লেগে থাকতে পারো, তাহলে তোমার জীবদ্দশায় দুনিয়ার জমিনে 5টা ফজিলত আল্লাহ নগদে তোমাকে দান করে দেবে। মুসলমান ভাইরা লক্ষ্য করেন, 5টা ফজিলত আল্লাহ পাক যদি আপনাকে নাজিল করে দেয়, আপনাকে নগদে যদি দান করে দেয়, আপনার জীবনটা আলোকিত হয়ে যাবে, আপনার জীবনে কোনো দুঃখ দুর্দশা বলতে কিছু থাকবে না। এই 5টা ফজিলত আপনি কেমনে পাবেন, কেমনে আপনি আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকবেন? ছোট্ট একটা ঘটনা বললে আপনাদের বোঝার সুবিধা হবে। আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছি না অনেকেই? ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম আমরা অনেকেই শুনেছি। জগৎ বিখ্যাত কিতাব মুসনাদ আহমদ যিনি লিখেছেন, হাদিস গ্রন্থের সবচেয়ে বড় গ্রন্থ, প্রায় 40,000-এর উপরে যেই হাদিস এই গ্রন্থের মধ্যে সংকলন করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, উনি বলেন, আমাকে কেউ যদি বলতো যে অমুক এলাকার একজন ব্যক্তি একটা হাদিস জানে, নবীজির একটা হাদিস তার কাছে মুখস্থ আছে, আর ওই হাদিসটা সংগ্রহ করার জন্য যদি আমাকে শত শত কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে যদি যেতে হয়, আমি নিজে পায়ে হেঁটে হেঁটে ওই ব্যক্তির কাছে যাব, তারপরও আমি তার কাছ থেকে নবীজির একটা হাদিস আমি সংগ্রহ করব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যদি আমাকে কেউ বলে তোমার যত সম্পদ আছে, তোমার যত টাকা পয়সা আছে, সব তোমার কাছ থেকে আমি চাই, বিনিময়ে নবীজির একটা হাদিস তোমাকে শোনাতে চাই, তাহলে আমার জীবনের সব সম্পদগুলো তাকে দিয়ে দিতে রাজি, বিনিময়ে শুধুমাত্র তার কাছ থেকে নবীজির একটা হাদিস আমি নিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, শুনে নাও, আমি একদিন একটা হাদিস সংগ্রহ করার জন্য কোন এলাকার দিকে যাচ্ছিলাম। আমি যখন হেঁটে হেঁটে সেই এলাকার দিকে যাচ্ছিলাম, হঠাৎ মসজিদে যখন আজান হয়ে গেল মাগরিবের নামাজ, আমি মাগরিবের আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকে গেলাম। মসজিদে নামাজ পড়ে আমি চিন্তা করলাম কি করা যায়, এশারের নামাজ তো কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে, আমি রাত্রিবেলায় অন্য কোথাও না গিয়ে এশারের নামাজটাও মসজিদের মধ্যে আদায় করব। আদায় করে আমি রাত্রিবেলা এই মসজিদের মধ্যে থাকবো, সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে অন্য জায়গায় চলে যাব, সেই দিকে আমার গন্তব্যের দিকে যাব। মুরব্বী মানুষ যে কথা সেই কাজ। ফজরের নামাজ পড়ার জন্য তিনি মসজিদেই থাকতে চাইলেন, ইশারের নামাজ পড়ে তিনি সেখানে অপেক্ষা করতেছিলেন, কিন্তু মসজিদের খাদেম এসে ডাক দেয়া বলেন, চাচাজি আপনি কোথায় যাবেন, কারণ মসজিদ থেকে বের হন না বলেন তো দেখি। বলছে, আমি যাব অমুক জায়গায়, কিন্তু রাত্রিবেলায় মুরব্বী মানুষ আমি যেতে পারবো না, আমি রাত্রিবেলায় মসজিদে থাকতে চাই, আমাকে একটু থাকার জন্য তুমি অনুমতি দাও, আমাকে সুযোগ দাও। মুরব্বী মানুষের কথা শুনে ওই মসজিদের খাদেম ডাক দেয়া বলেন, চাচাজি আমার মসজিদে কোনো ব্যক্তিকে বহিরাগত মানুষকে থাকার কোনো অনুমতি দেওয়া হবে না, আপনি বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন অনুমতি পেলেন না, যখন খাদেম তাকে থাকতে দিলেন না, তিনি নিজের পরিচয়টা ইচ্ছা করলে দিতে পারতেন। উনি যদি একবার পরিচয় দিতেন, আমি জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে থাকানোর মতো, তাকে সুন্দর পরিবেশ করে দেওয়ার মতো এই জায়গায় হাজার হাজার মানুষ রেডি হয়ে যেত, উত্তম ব্যবস্থা তাকে করে দিত। কিন্তু নিজের পরিচয় দিলেন না, তিনি আস্তে আস্তে লাঠিটা নিয়ে গাট্টিটা নিয়ে তিনি বের হয়ে চলে আসলেন, আর খুঁজতে লাগলেন কোথাও কোনো বাড়িঘর দেখা যায় কিনা। উনি সামনের দিকে রওনা হয়ে গেলেন। তিনি তাকিয়ে দেখেন সামনে একটা বাজারের মতো দেখা যায়, কিন্তু অধিকাংশ দোকানগুলো বন্ধ রয়েছে, শুধুমাত্র একটা দোকান খোলা। ওই দোকানের মধ্যে একজন যুবক শুধুমাত্র তিনি রুটি বানাচ্ছেন, তিনি রুটি বানায় আর মানুষেরা তার দোকান থেকে রুটিগুলো কিনে কিনে নিয়ে চলে যায়। আর পড়তেছো, যুবক ডাক দেয়া বলে, আপনি কি জানেন না
আমার নবীজি বলে দিয়েছেন মাল্লাযী মাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে আমার আল্লাহ পাক তাকে নগদে 5টা পুরস্কার দান করে দেয়। এই ব্যক্তি যত বড় বিপদগ্রস্ত হোক না কেন আমার আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ওই বিপদ থেকে তাকে সম্পূর্ণ হেফাজত করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বি বাজান শুনে নেন, আমি ইস্তেগফার কেন বারবার পাঠ করতেছি শোনেন। আমি রুটি বানাচ্ছি নিজের হাতে, আমি তো মেশিন নয়। কোন রুটিতে আটা বেশি উঠতেছে, কোন রুটিতে আটা কম উঠতেছে, কোন রুটি আমি ভাজতেছি একটু মোটা হচ্ছে, কোনটা একটু চিকন হচ্ছে, কোনটা ভাজা বেশি হচ্ছে, কোনটা পড়ে যাচ্ছে, কোনটা কাঁচা থাকতেছে। কিন্তু আমি যখন মানুষের হাতে রুটিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু টাকাগুলো কম বেশি করে নিচ্ছি না, আমি একই রকম টাকা সবার কাছ থেকে নিচ্ছি। এই যে আমি রুটি দিচ্ছি কম বেশ করে কিন্তু টাকা নিচ্ছি একই রকম করে। এজন্য আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ এই যে কম বেশি রুটি মানুষের হাতে তুলে দিচ্ছি আর একই রকম টাকা দিচ্ছি, এর জন্য তুমি আমাকে কিয়ামতের ময়দানে পাকড়াও তুমি করো না। এই বলে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি। আর ওই 5টা আশায় আমি 5টা ফজিলত পাওয়ার আশায় রয়েছি। নবুয়ের কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, বাবা যুবক বলো তুমি এই 5টা ফর্মুলা 5টা ফজিলতের সব ফজিলত কি তুমি পেয়েছো? তিনি বলে হুজুর হ্যাঁ, আমি সব সময় আমলটা করার কারণে আমি সব ফজিলত পেয়েছি। আমার যত বিপদ বাবা আমার মুসিবত হোক না কেন সব বিপদ থেকে আমার আল্লাহ পাক আমাকে সম্পূর্ণ হেফাজত করে নেয়। 2 নম্বরে আমি এই আমলটা করার কারণে আমার আল্লাহ পাক আমাকে অল্প দিনে হালাল ভাবে ধনী বানিয়ে দিয়েছে। মানে আমার রিজিকের মধ্যে এত বড় বরকত হয়েছে, আমি সারাদিন দোকান খুলি না, রাত্রিবেলায় শুধুমাত্র আমি এই দোকানটা পরিচালনা করি, শুধুমাত্র রাত্রিবেলায় দোকানে আমি থাকি আর সারাদিন দোকান বন্ধ থাকে। কিন্তু এই রাত্রিবেলায় শুধু কয়েকটা রুটি বিক্রি করার কারণে আমার আল্লাহ পাক বিশাল সদস্যের ফ্যামিলিকে আমি নিমিষেই পরিচালনা করতে পারি। জয় কোন সুবহানাল্লাহ। মানে ইস্তেগফার পাঠ করার কারণে আমার আল্লাহ আমাকে অল্প দিনে আমার রিজিকের মধ্যে এত বরকত দিয়েছে, সামান্য কয়েকটা রুটি বিক্রি করে আমার পুরো ফ্যামিলিটা আমি খুব সুন্দরভাবে আমি চালাতে পারি। সুবহানাল্লাহ। আপনি ইস্তেগফার পাঠ করতে থাকেন, এই ফজিলত আপনি নিজে পাইতে থাকবেন। যুবক ডাক দিয়ে বলে হুজুর শোনেন, আপনার পরিচয়টা আমি জানি না, তবে আপনি শোনেন 3 নম্বরে এই ইস্তেগফার পাঠ করার কারণে আমার আল্লাহ পাক এত ফজিলত আমাকে দান করেছে। আমার আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি হাত তুলে আল্লাহ পাকের কাছে যে দোয়া করি না কেন আল্লাহ পাক আমার সেই দোয়াটা কবুল করে নেয়। যুবকের কথা শুনে আহমদ ইবনে হাম্বল একটু অবাক হয়ে গেলেন। ডাক দিয়ে বলে যুবক সেটা কি সত্যি? বলে হ্যাঁ এটা সত্যি। আমি ফজরের নামাজ পড়ে বাসায় যখন চলে যাব আমি গিয়ে দেখবো আমার বাসায় লাইন হয়ে মানুষেরা দাঁড়িয়ে আছে, সবাই আমার কাছে দোয়া চাইতে আসে। হুজুর শুনে নেন, মুরব্বি শুনে নেন, আমি যখন তাদের কথাগুলো শুনে শুনে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আমি এই গুনাহগারের হাতে উসিলা করে আমার আল্লাহ পাক তাদের সমস্যার সমাধানগুলো করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। মানে আমি ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক আমার জীবনে সব দোয়াগুলো কবুল করে নিয়েছে। আহমদ ইবনে হাম্বল কৌতূহলী হয়ে গেলেন, তিনি জানতে চাইলেন, আগ্রহী হয়ে ডাক দেয়া বলে যুবক সত্যি কি তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে? একটা দোয়াও কি এমন নাই যে দোয়াটা এখনো তোমার কবুল হয় নাই? যুবক একটু থেমে গেলেন, ডাক দিয়ে বলেন বাবাজি শোনেন, একটা দোয়া মাত্র শুধু আমার জীবনে আছে যেই দোয়াটা এখনো কবুল হয় নাই, কিন্তু এই দোয়াটা কবুল না হওয়ার পিছনে আমার কিছু গাফিলতি আছে। আমার বিশ্বাস আমি যেদিন সময় সুযোগটা করতে পারবো সেদিন এই দোয়াটাও আমার কবুল হয়ে যাবে। মানে আমি সময় বের করতে পারতেছি না বিদায় আমার দোয়াটা কবুল হচ্ছে না। যেদিন আমি সময় বের করতে পারবো আল্লাহর কাছে যেহেতু আমি দোয়া করে রেখেছি আমার দোয়াটা ওদিনও আমার আল্লাহ পাক কবুল করে নেবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। যুবকের কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে বাবা তুমি কোন দোয়াটা কবুল হয়নি একটু বলতে পারো আমাকে, দেখি আমি একটু শুনি তোমার কথাগুলো। যুবক ডাক দিয়ে বলছে শোনেন, জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আল্লাহওয়ালা ব্যক্তি যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ এই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তুমি আমার সাক্ষাৎ ঘটায় দাও, আমি তার সাথে দেখা করতে চাই, তার সাহাবত নিতে চাই। কিন্তু বিশ্বাস করেন মুরব্বী, আমি এখানে এতটাই ব্যস্ত থাকি, সারা রাত আমি দোকান পরিচালনা করি, সারাদিন আমাকে বাসায় থাকতে হয়, কাজকর্ম করতে হয়, আমি সময় বের করতে পারতেছি না তার কাছে যাওয়ার জন্য। অচিরেই আমি সময় বের করব, দিনের বেলা একটা সময় আমি তার কাছে যাব, তার খোঁজ খবর নিয়ে আমি তার সাক্ষাৎ গ্রহণ করবো। সুবহানাল্লাহ।
ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখা, যুবক, সত্যি আমার আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, সত্যি আমার আল্লাহ পাক তোমার সব দোয়া কবুল করে নিয়েছে। আরে তুমি সময় বের করতে পারো না, জন্য তার কাছে যেতে পারো না, কিন্তু আমার আল্লাহ তো তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, আমার আল্লাহ তো তোমার দোয়া সব কবুল করে নিয়েছে। এজন্য তুমি সময় বের করতে না পারলে কি হবে? ইমাম আহমদ ইবনে হাম্বলকে সেখান থেকে তুলে নিয়ে এসে মসজিদে ঢুকাইছে। মসজিদেও তার থাকার জায়গা করে নাই, তোমার সামনে এসে সারা রাত এতিমের মতো বসায় রাখছে। আমি আহমদ ইবনে হাম্বল, অন্য কেউ নয়। আমি আহমদ ইবনে হাম্বল, যার সাক্ষাৎ গ্রহণ করার জন্য তুমি বারবার আল্লাহর কাছে দোয়া করেছো। আমার আল্লাহ সেই আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানের কাছে, তোমার দোকানে মেহমান বানায় রাখছে। সুবহানাল্লাহ। আপনি মাল্লাদি মাল ইস্তেগফার এক রাস্তা 8 মতো লেগে যান। আপনি দোকানদারি করেন, কোনো সমস্যা নেই, ইস্তেগফার পাঠ করেন। আপনি কৃষি কাজ করেন, কোনো সমস্যা নাই, আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। আপনি ব্যবসা বাণিজ্য করেন, কোনো সমস্যা নাই, ইস্তেগফার পাঠ করেন। আপনি ছাত্র মানুষ, যুবক মানুষ, আপনি বিভিন্ন কাজকর্মের সাথে লিপ্ত থাকেন, পড়াশোনা করেন, ইস্তেগফার পাঠ করতে থাকেন। আল্লাহর কসম, ইস্তেগফার যদি আপনার সাথে সঙ্গী হয়ে যায়, মা বোনরা যারা পর্দার অন্তরে আছেন, আপনি ইস্তেগফার পাঠ করেন। সর্বসময় রান্না করতেছেন, ইস্তেগফার পাঠ করেন, বসে আছেন, ইস্তেগফার পাঠ করেন। আপনি যা করেন না কেন, ইস্তেগফার শুধু পাঠ করতে থাকেন, আপনার জবানের সাথে আপনার 8 মতো লেগে থাকেন। আল্লাহর কসম, এই ইস্তেগফার আপনাকে দুনিয়াতেও কল্যাণে রাখবে, দুনিয়াতেও শান্তিতে রাখবে। এই ইস্তেগফার আপনাকে সর্বশেষ জান্নাতে ঢুকিয়ে দিবে। আমরা পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে তওবা 5টা শর্তের মধ্যে 3টা শর্ত মানলাম। এটা হলো 3 নম্বর শর্ত, যে আমরা ইস্তেগফারের সাথে 8 মধ্যে লেগে থাকবো ইনশাআল্লাহ। তওবার শর্ত পড়তেছিলাম 5টা, তার মধ্যে কয়টা বলছি? 3টা। প্রথম নম্বর কি বলেছি, একজন কি বলতে পারবেন? একজন বলেন দেখি, প্রথম নম্বর কি ছিল শর্তটা? নিজেকে গুনাহগার হিসেবে স্বীকার করা। আমি যেটা অন্যায় করেছি, এই অন্যায়টা যে অন্যায়, এটা যে পাপ, এটা স্বীকার করা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 2 নম্বর কি বলেছি বলেন একজন? হ্যাঁ, পুনরায় পাপ আর করা যাবে না, এটা আল্লাহ পাকের কাছে ওয়াদা দেওয়া। আমি এই পাপটা করব না বলে আল্লাহর কাছে ওয়াদা দেব যে আল্লাহ, আমি যে পাপটা করেছি, যে অন্যায়টা করেছি, এটা আমি আর করব না, তোমার কাছে ওয়াদা দিচ্ছি। আমি নামাজ কাজা করেছি আর করব না, আমি জেনা করেছি আর করব না, মদ পান করেছি আর করব না, আমি ভণ্ড পীরের মাজারে মুরিদ হয়ে সেজদা দিয়েছি আর সেজদা দিব না। আল্লাহ, আমি এখন দুনিয়ার জমিনে সব অন্যায় থেকে বিরত হয়ে আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি, আর কোনো অন্যায় আমার দ্বারা সংগঠিত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ওয়াদা দেওয়া আল্লাহ পাকের কাছে। আপনারা ওমর ফারুকের ইতিহাস জানেন, একটা ছোট ঘটনা আছে যে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একজন যুবক মদ পান করে যাচ্ছে। যুবক বুঝতে পারলেন যুবক মদ খাইছে, মাতাল হয়েছে। ডাক দিয়ে বললেন, যুবক কোথায় যাও? বলে, আমি অমুক জায়গায় যাচ্ছি, আমার বোনের বাড়িতে। আমার মা আমাকে একটু উটের দুধ দিয়েছে আমার বোনকে দেওয়ার জন্য। বলে, তোমার বগলের তলে কি? বলো। বলে, একটু দুধ নিয়ে যাচ্ছে, আমার বোনের বাড়ি খাবার নাই তো, আমার মা উটের দুধ দহন করে দিয়েছে। ওমর ফারুক বুঝতে পারলেন, আমি দেখছি ও মাতাল হয়ে আসতেছিল, তার মানে মদ খাইছে, আরেক বোতল বন্ধুদের সাথে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ডাক দিয়ে বলেন, ওমর ফারুক ডাক দিয়ে বলছেন, বের করে দাও দেখি দুধ নাকি অন্য কিছু। যুবক কম্পন শুরু হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, যেই ওমর নিজের সন্তান দুধ পান মদ পান করার অপরাধে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, ওই ওমর আমাকে ছাড়বে না। নিশ্চিত আমারও শেষ দিন আজকে, তো বাঁচবই না, যখন দুনিয়াতে জীবিত থাকবই না তখন, তাহলে এই গুনাহগার অবস্থায় থেকে লাভ কি? আল্লাহর কাছে ওয়াদা করি, আল্লাহ, আর জীবনে যতদিন বেঁচে থাকি, যতক্ষণ জীবিত থাকি, আর কোনোদিন আমি তোমার কাছে ওয়াদা করলাম আর অন্যায় হবে না, মদ পান করব না, আর আমার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে না, তোমার কাছে ওয়াদা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আর অন্যায় করবে না বলে ওয়াদা দিয়েছে, ওমর ফারুক বলে, বিড়বিড় করে, কি বলো? বের করে দাও দেখি কি আছে। যুবক কাঁপতে কাঁপতে চাদরের তল থেকে মদের বোতলটা তার হাতে ধরা দিয়েছে। ওমর ফারুক বলে, আমি হাতে নেওয়ার পরে তাকিয়ে দেখি, মনে হচ্ছে এখন উটের উড়ান থেকে গরম দুধ দহন করা হয়েছে। যুবকের হাতে দিয়ে বলছে, যুবক তুমি নিয়ে যাও, আসলে তোমার ধারণাই সত্য ছিল, আমার ধারণা ভুল, তোমার কথাই সত্য, নিয়ে যাও। যুবককে বলছে, তুমি চলে যাও, কিন্তু যুবক আর যায় না। কিরে যুবক, তুমি যাও না কেন? আপনি কি দেখলেন? আমি দুধ দেখলাম, তুমিই সত্য বলেছো। ওমর ফারুকের কথা তার বিশ্বাস হয়নি। এই বোতলে মুখ খুলে হাতের উপর ঢেলেছে, ঢেলে দেখে না, এটা তো সত্যি সত্যি মদটাকে আমার আল্লাহ পাক দুধে রূপান্তরিত করে দিয়েছে। যুবক ওমর ফারুককে ডাক দিয়ে বলছেন, ওমর ফারুক, আল্লাহর কসম, আমি দুধ পান করেছিলাম, আরেক বোতল বন্ধুদের সাথে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনি যখন দেখতে চাইলেন তখন আমি আল্লাহ পাকের কাছে অন্যায় করব না বলে ওয়াদা দিলাম। ওমর ফারুক ডাক দিয়ে বলে, যুবক, তুমি অন্যায় করবে না বলে আল্লাহর কাছে ওয়াদা দেওয়ার কারণে আমার আল্লাহ শুধু আমার হাত থেকে তোমাকে বাঁচিয়েছে তা নয়, আমার আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকেও রক্ষা করেছে। এজন্য আমরা অন্যায় করব না বলে আল্লাহ পাকের কাছে ওয়াদা দেব। 2 নম্বরে। 3 নম্বরে, আমরা সব সময় ইস্তেগফারের সাথে 8 মতো লেগে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নম্বরে,
এই পাপ থেকে তওবা করার পরে আমলে সালেহ করতে হবে বেশি বেশি। একদিন নামাজ পড়েন নাই, এখন নামাজ পড়েন বেশি বেশি। একদিন রোজা রাখেন নাই, এখন রোজা রাখেন বেশি বেশি। একদিন মিথ্যা কথা বলেছেন, এখন সত্য কথা বলেন বেশি বেশি। একদিন অন্যায় অশ্লীল কাজ করেছেন, এখন নেক কাজ করেন বেশি বেশি। একদিন খারাপ পথে ছিলেন, এতদিন আপনি গানের প্যান্ডেলে যাইতেন, এখন তাফসীর মাহফিলে আসেন বেশি বেশি। এতদিন আপনি যা করেছেন তার উল্টাটা করতে হবে। আপনি গুনাহ করেছেন, তওবা করতেছেন, এজন্য আপনাকে আমলে সালেহ করতে হবে। এটাই হলো আপনার 4 নম্বর শর্ত। জোরে করে আল্লাহু আকবার। আর 5 নম্বর শর্তটা ওই যে গুনাহ, যে গুনাহটা করে কেউ ব্যক্তি যদি তওবা করেও মারা যায়, আল্লাহ তার তওবা কবুল করে না। আর সেই গুনাহটার নাম কি বলেছিলাম? আবার শিরকের কথা কয়। আমি তো এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম যে শিরিক করলে বান্দার হক, শিরিক করে তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দেয়, কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করে বান্দার কাছ থেকে ক্ষমা না চেয়ে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে না। অনেক মুরব্বীরা আছেন এখানে, 2টা সন্তান, বড় সন্তানকে ফাঁকি দিয়ে ছোট সন্তানের নামে সব লিখে দিয়েছেন। একটা মেয়ে একটা ছেলে, মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করছেন, মা তোকে আমি দোয়া করলাম আল্লাহ তোর জীবনে কোনো অভাব রাখবে না, শুধু তোর সম্পদটা তোর ভাইকে লিখে দিলাম। এরকম ডাকাত আছে না নাই? আমি ওই সমস্ত ডাকাত বাবাদেরকে বলি, শোনেন, আপনার দোয়ায় যদি সত্যি আপনার মেয়ের জীবনটা আলোকিত হয়, আপনার মেয়েকে যদি আল্লাহ অভাব না দেয়, তাহলে ওই দোয়াটা আপনার মেয়ের জন্য না করে ওই দোয়াটা আপনার ছেলের জন্য করেন। বলেন, বাবা আমি তোর মাথায় হাত দিয়ে দোয়া করলাম, আল্লাহ তোর অভাব দিবে না, শুধু তোর সম্পত্তিটা তোর সব বোনকে দিয়ে দিলাম। বাটাম কিভাবে ছুটানো লাগে তখন ছুটাবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা বাবারা ওই নরমের জায়গায় গরম দেখাই। অধিকাংশ মা বোনদেরকে আমরা আজকে বঞ্চিত করতেছি। মেয়েরা বাবার সংসার থেকে আজকে বঞ্চিত, অবহেলিত। সংসারে যদি একটা বড় মাছ রান্না করা হয়, ওই বড় মাছের মাথাটা দেখবেন ছোট্টবেলা থেকেই বড় মাছের মাথাটা মেয়ের পাতে দেয় না, দেয় ছেলের পাতে। ঠিক না ভাই? ঠিক। বৈষম্য তো আপনারাই করতেছেন, এই জন্য আপনারা ঠিক বলতেছেন, আমি জানি, এই জন্য আপনারা ঠিক বলতেছেন না। একটা মেয়ে বাবার সংসারে যদি বড় মাছের মাথা না খাইতে পারে, স্বামীর সংসারে গিয়ে খেতে পারবে? অনেক সময় মাছও পাবে না, চাকাও পাবে না, লেজও পাবে না, শুধু ঝোল দিয়ে খেয়ে উঠতে হয়, কথা কোন ঠিক কি না? এই জন্য মেয়েদেরকে ছোট্টবেলা থেকেই ভালোবাসবেন। আল্লাহ নবী মেয়েদের সম্বন্ধে যত হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর কসম, যদি মেয়েদের এই অধিকার নিয়ে আমি আপনাদের কথা বলি, আলাদা 2-3 ঘন্টা আমি আপনাদের মাঝে একটা কথা বলতে পারবো। আল্লাহ নবী একটা ছোট্ট হাদিস বলি, শোনেন। আল্লাহ নবী একসময় ওয়াজ করতেছেন মঞ্চে। আল্লাহ নবী দেখলেন একটা সাহাবী বসা আছে, তার একটা ছোট্ট ছেলে সন্তান এসে দৌড়ে আসলো, আর ওই সাহাবী ওই ছেলে সন্তানকে চুমা দিয়ে, নাকে গালে মুখে চুমা দিয়ে তার একটা উরুর উপরে বসা রাখলো। কিছুক্ষণ পরে আরেকটা, তার ওই সাহাবীর আরেকটা মেয়ে আসলো, কন্যা সন্তান। ওই মেয়েটাকে নিয়ে এসে চুমা দিলেন না, শুধুমাত্র স্বাভাবিকভাবে তার অন্য উরুর উপরে বসা রাখলেন। বিশ্ব নবীজির এই ছোট্ট বৈষম্যটা তার নজর এড়ায় নাই। নবীজি ওয়াজ অফ করে দিলেন, স্টপ করে দিলেন, দিয়ে বলেন, সাহাবী তুমি একটু দাঁড়াও, একটু আগে তোমার যে সন্তান আসলো ওটা কে? বলে আমার সন্তান। তারপরে কে আসলো? বলে আমার মেয়ে। তুমি তোমার সন্তান, ছেলে সন্তানকে তোমার চোখে মুখে নাকে গালে তুমি চুমা দিয়ে আদর করে তোমার উরুর উপরে বসাইলে, আর তোমার মেয়ে আসলো তুমি চুমা দিলে না, আদর করলে না, তুমি শুধুমাত্র স্বাভাবিকভাবে বসা রাখলে, কেন? বলো এই বৈষম্য কেন? সাহাবী কেঁদে ফেলে, নবীজি আমি যেটা বুঝতে পারিনি, আমি যেটা মনে করি নাই কিছু, আমি এমনি স্বাভাবিকভাবে রেখে দিয়েছি। নবীজি বলছে, কেন তুমি বুঝতে পারবে না বলো? আল্লাহর নবী, আল্লাহ পাক তোমাকে এই মেয়ে শুধু হওয়ার কারণে, এই মেয়ের সাথে সঠিক ব্যবহার যদি করতে পারো, তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছে। আর তুমি যেই মেয়ের জন্য জান্নাতের গ্যারান্টি পেয়েছো, তাকে তুমি দুনিয়ার জমিনে অবহেলা করছো। শুনে রাখো, এই মেয়েকে শুধু জন্ম দিলেই তুমি জান্নাত পাবে তা নয়, একে সঠিকভাবে লালন পালন করতে হবে। ছেলে মেয়ের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। আল্লাহ পাকের মিরাসের হুকুমগুলো তার মধ্যে বন্টন করতে হবে। খবরদার, তুমি তাকে সৎ পথে প্রস্তুত করবে। এই শর্তগুলো যদি মেনে নিতে পারো, তবে মাত্র তোমার এই মেয়ে তোমাকে জান্নাতের মধ্যে ঢোকা দেবে। যাদের ঘরে মেয়ে আছে, আল্লাহ নবী বলতেন, আমি যখন বাহিরে যেতাম সবার সাথে সাক্ষাৎ করার পরে আমি আমার ফাতেমার সাথে সাক্ষাৎ করতাম, এবং যখন বাহির থেকে আসলাম কোনো কিছু নিয়ে আসলাম কারোর হাতে দিতাম না, আগে আমি আমার মেয়ে ফাতেমার হাতে সেটা দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আমাদের মেয়ে সন্তানকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তাহলে শোনেন, অনেক বাবারা আছেন মেয়ের হক ফাঁকি দেন। আমি আপনার তাদেরকে বলি, খবরদার, ফাঁকি দিয়ে না। এটা দুনিয়ার জমিনে যদি আপনি ফাঁকি দিয়ে চলে যান, ওই মেয়ে যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহর কসম আল্লাহ পাকও আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। যদি আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পান, কিয়ামত পর্যন্ত হজ করেন, নামাজের ফার্স্ট কাতারে মুসল্লি হয়ে যান, আমার আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না ততক্ষণ, ওই মেয়ে আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ। 2টা ভাই, একটা বোন, একটা ভাই, আপনার বোনের হক ফাঁকি দিয়ে আপনি নিয়ে নিয়েছেন। আপনার বাবা মারা গেছে, বাবা কিচ্ছু জানে না, কিন্তু দুনিয়ার জমিনে আপনি আপনার বোনকে ফাঁকি দিয়ে আপনি সবকিছু লিখে দিয়েছেন, তাকে 7-5 বুঝ দিয়ে। এইটা নেওয়ার কারণেও ওই বোন যদি বুঝতে পারে বা অনিচ্ছায় যদি আপনি তার কাছে নিয়ে নেন, তারপরেও আমার আল্লাহ পাক আপনাকে আসামি খাতার গ্রেফতার করে ফেলবে। আপনার যদি বিরক্ত না হন, তাহলে আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলতে পারি।
কষ্ট পাচ্ছেন? আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, সবচেয়ে এতিম সবচেয়ে মিসকিন কে তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কে? বলছেন, কিয়ামতের ময়দানে পাহাড় পাহাড় সওয়াবের পাহাড় নিয়ে এক ব্যক্তি উত্তোলন হবে। আল্লাহ নবী আল্লাহ পাক ওর পাহাড়ের সওয়াবের পাহাড়গুলো দেখে কনফার্ম জান্নাতি বলে ঘোষণা দিতে চাইবে, এমন অবস্থায় তার পাওনাদারগুলো তার সামনে এসে হাজির হবে। আল্লাহকে বলবে, আল্লাহ ও আমার দুনিয়ার জমিনে আমার সম্পদ ফাঁকি দিয়েছে, আজকে তার কাছ থেকে আমার সম্পদগুলো আমি চাই। আল্লাহ বলবে, এই কিয়ামতের মাঠে সম্পদ কোথায় পাও? বলবে, আল্লাহ সম্পদ নাই আমি জানি, কিন্তু এই যে পাহাড় পাহাড় সমপরিমাণ সওয়াব দেখা যায়, ওখান থেকে আমাকে সওয়াবগুলো দিয়ে দেন, আমি তাকে ক্ষমা করে দেব। সওয়াব দিবে না যতক্ষণ, এই কিয়ামতের মাঠে আমি তাকে দাঁড় করিয়ে রাখবো, ততক্ষণ ওকে জান্নাতে প্রবেশ করতে দেব না। মুসলমান ভাইরা এমন লক্ষ্য করেন, নবীজি বলছে, সাহাবীরা শুনে নাও, ইতিম কাকে বলে, মিসকিন কাকে বলে, ফকির কাকে বলে। এই ব্যক্তির পাহাড়ের পরিমাণ সওয়াব থেকে কিছু সওয়াব যখন তার আমল নামায় দিয়ে দেওয়া হবে, এরপরেও লোকগুলো আসতে চাইবে, বলবে, আল্লাহ আমিও তার কাছ থেকে কিছু পাই, আমাকে আপনি দিয়ে দেন। পাওনাদার গুলো আসতে থাকবে, আল্লাহ পাক এইরকম ভাবে সওয়াবগুলো তাকে আমল নামায় দিতে থাকবে। এইভাবে দিতে 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 পাহাড় পাহাড় সমপরিমাণ সওয়াবগুলো যখন একেবারে শেষ হয়ে যাবে, তারপরেও পাওনাদার গুলো তার কাছে যখন আসতে চাইবে, থাকবে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, তোমরা এখন কি চাও বলো? বলবে, আল্লাহ আমরা আমার হক সে ফাঁকি দিয়েছি, আমরা তার কাছ থেকে সওয়াবগুলো চাই। আল্লাহ বলবে, তার আমলনামায় তো আর কোনো সওয়াব নাই। এই বান্দারা বলবে, আল্লাহ তার আমলনামায় সওয়াব না থাকলে কি হবে? আমাদের আমলনামায় তো অনেক গুনাহ রয়েছে, এই গুনাহগুলো তার আমলনামায় চাপায় দিতে চাই। সঙ্গে সঙ্গে গুনাহগুলো তার আমলনামায় চেপে যাবে। এতক্ষণ সে সওয়াবের পাহাড় নিয়ে উপস্থিত হয়েছিল, কনফার্ম জান্নাতি বলে ঘোষণা হয়েছিল, কিন্তু এখন গুনাহগুলো তার আমলনামায় জমা হইতে হইতে এমন অবস্থা হয়ে যাবে, সে ব্যক্তি এখন কনফার্ম জাহান্নামী হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়াতে যদি ভিক্ষা করে খেতে হয়, তারপরেও অন্যের সম্পদ অন্যের জমি আপনি জোর করে বা তাকে ঠকিয়ে আপনি সেগুলো ভোগ দখলে নেবেন না, ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেক ভাই এখানে থাকতে পারেন এরকম যে বাবা হয়তো ভাই বৈষম্য করে দুনিয়া থেকে চলে গেছেন, এখন আপনি বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ বা অন্য মানুষের সম্পদগুলো আপনি ভক্ষণ করতেছেন আর বগল বাজাচ্ছেন যে আমার এখন অনেক সম্পদ। না, আপনার বাবা ধরা খাইছে বা যে আপনাকে দিয়ে গেছে সে ধরা খাইছে, আপনিও ধরা খাবেন যদি আপনি এই বিবেক বিবেচনা করে তাকে যদি সুষম বন্টন না করে দিয়ে যান। আল্লাহর কসম, আপনার বাবাও ধরা খাইছে, আপনিও ধরা খাবেন। এজন্য যদি আপনি দুনিয়ার জমিনে সুষম বন্টন করে দিয়ে যেতে পারেন, হয়তো বা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন, আমরা বাবাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে এবং আপনাকেও আল্লাহ ক্ষমা করবে। কথা বলেন ঠিক কি না? অনেকেই বলে যে বাবা দিয়ে গেছে আমি কি করব? আপনি কি করবেন মানে আল্লাহকে আপনাকে বিবেক বুদ্ধি দেয় নাই? আপনি বাবা দিয়ে গেছে বলে আপনি সেগুলো ভক্ষণ করতেছেন, আপনি সুষম বন্টন করে দিয়ে যান, তাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। যদি আপনি না পারেন, আপনার বাবা যে কায়দায় ধরা খাইছে আপনিও ঠিক সেই কায়দায় ধরা খাবেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে। জোরে কানে আমিন, আরেকটু জোরে কানে আমিন। তাহলে এই পাঁচটা শর্ত, মানে 5 নম্বর ফর্মুলা হলো, যদি বান্দার কাছে গুনাহ করেন, বান্দার কাছে অপরাধ করেন, বান্দার কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তাইলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে। না হলে বান্দা ক্ষমা না করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই 5টা ফর্মুলা মেনে যদি আপনার তওবা করতে পারি, আল্লাহ পাক বলে, তোর যত বড় গুনাহ হোক না কেন, যত বড় অন্যায় হোক না কেন, যত বড় পাপ হোক না কেন, আমার রহমতের দোয়ার থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহ পাক তোমাকে সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে বেগুনাহ মাসুম হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই যে এতক্ষণ আলোচনা যারা মনোযোগ সহকারে শুনলেন, এখন আপনি বলেন, এই আলোচনার দ্বারা আপনার অন্তরে কি এটুকু বিশ্বাস হয়েছে যে আমি যত পাপ করি থাকি না কেন আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবে? এই বিশ্বাস কি কারো অন্তরে হয়েছে? কি হয়েছে? তো দেখে কার কার এই বিশ্বাসটুকু হয়েছে যে তওবা করতে পারলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে? লিল্লাহি তাকবীর। তাহলে তওবা করার দরকার আছে তো ইনশাআল্লাহ। সম্পদটা ফেরত দিবেন অবশ্যই, আমি তো সেটা 5 নম্বর শর্তের মধ্যে বললাম। সম্পদটা ফেরত দিয়ে আল্লাহ পাক তওবা করবেন, আল্লাহ পাক আপনাকে তওবা ক্ষমা করে দিবে, আল্লাহ পাক আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। এই মাহফিল থেকে আমরা আল্লাহ পাকের কাছে কমপ্লিট একটা তওবা করে ফিরি। আল্লাহ, জীবনে যা করেছি ভুল করেছি আর করব না, তোমার কাছে ওয়াদা দিচ্ছি। আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি এখন আমি নেক কাজ করব। আল্লাহ, আমার সম্পদ যারা ফাঁকি দিয়েছি তাদের সম্পদগুলো বুঝায় দেব, অথবা তার কাছ থেকে আমি মাফ চাইবো। এইভাবে আমি তওবা করে নিলাম। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। জোরে করে আমিন, আরেকটু জোরে করে আমিন। আল্লাহ পাক এই মাহফিলটা কবুল করুক। যে যুবকেরা এই মাহফিলটা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে বাস্তবায়ন করেছেন, আমি তাদের জন্য দোয়া করি।